এখনো করেন, টাইম তো 5 মিনিট ওভার হয়ে গেল। তুমি আসবে কবে এই স্বাধীনতা? ওকে, তাহলে হচ্ছে আমরা গত ক্লাসে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করছিলাম সেখানে মোটামুটি আমাদের কন্টেইনার, তারপর হচ্ছে সেন্টার, টেক্সট, হ্যাঁ, স্কাফল্ড, এই উইজেটগুলো আমরা কমপ্লিট করছিলাম, তাই না? মনে আছে? তো জি, এটা তারপর আইকন। আচ্ছা, এটা কমপ্লিট করতে গিয়ে আপনাদের কোনো সমস্যা হয়েছে যে টাস্কগুলো করতে গিয়ে? জি ভাইয়া, সমস্যা বলতে মনে থাকে নাই, ভিডিও দেখে দেখে করছি আর কি। আচ্ছা, এমনি এমনি করার চেষ্টা করছি, হয় নাই, ভুল হয়েছে, আবার ভিডিও দেখছি। ভিডিও দেখে যখন করছেন জিনিসটা তো বুঝে করছেন নাকি না বুঝে করছেন? জি ভাইয়া, বুঝে বুঝে করছি তো। আচ্ছা আচ্ছা, তাহলে সমস্যা নেই। আপনি ভিডিও দেখে করেন, ভিডিও না দেখে করেন, এটা নিয়ে ফ্যাক্ট না। আপনাকে হচ্ছে যে জিনিসটা আপনি লিখলেন এটা বুঝতেছেন কিনা এটা দেখার বিষয়। হ্যাঁ যদি ভাইয়া। দেখেন যে আপনি দেখে লেখার পরেও বুঝে মানে বুঝতেছেন, তার মানে ধরে নিতে হবে এটা আপনার প্র্যাকটিসের অভাব। বুঝতে পারছেন? যে আপনার যে জিনিসটা নতুন দেখতেছেন এটা আপনার মাথায় এখনো সেট হয় নাই ওভাবে। এরপর দেখবেন যে দুই একবার করার পরে কোডগুলোকে সব ডিলিট করে দিয়ে আবার নিজে থেকে করা শুরু করবেন। তাহলে দেখবেন যে হয়ে গেছে। মানে একটা জিনিস শুরুতে যখন কয়েকবার করবেন তখন ইনশাল্লাহ এটা প্র্যাকটিসে করলে হয়ে যাবে। যেমন আমি তো হচ্ছে ফ্লাটার নিয়ে কাজ করি, তাই না? তো প্রায় ফ্লাটারে আমার 4 বছর হয়ে যাচ্ছে। আর কোডলিন নিয়ে কাজ আমি কখনো করিনি আগে। কিন্তু আমাদের কোম্পানিতে হচ্ছে আমরা পাশাপাশি ট্রেনিং সেন্টারের একটা ইয়ে নিছি, তো ওইটাতে হচ্ছে ট্রেনার খুঁজে পাচ্ছিলাম না আমরা। তো আমি কি করছি, এইটার রেসপন্সিবল আমাকে, যেখানে সবকিছু ম্যানেজমেন্টে অ্যাডমিন সেকশনে আমি আছি, সবকিছু ম্যানেজ করতে গিয়ে এটা রেসপন্সিবল আমারই নিতে হয়েছে। কোটলিন তো আর আমি পারি না, কখনো করি নাই। এখন কি করার লাগে, আগে চ্যাট জিপিটি বলেন বা হচ্ছে বিভিন্ন ধরনের এআই, হ্যাঁ, গুগল, এগুলো সব কিছু ধরনের ট্রান্সলেট করে টরে সব কিছু মিলায় আমার একটা ওভারভিউ বের করতে হয়। কটলিন শিখতে হয়েছে। কটলিন শেখার পর তারপরে স্টুডেন্টদেরকে বুঝাইতে হয়েছে। এরপরে আসছে ধরেন যে অ্যাপ ডেভেলপমেন্ট এই কোটলিন দিয়ে। এইখানে এসে তো আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট আমি জীবনে করিনি কখনো। এখন এখানে এসে দেখেন যে সব আমরা যেমন ফ্লাটারের টেক্সট লিখতেছি, ওইখানে আলাদা সিস্টেম, মানে ডিজাইন পার্ট আরেক জায়গায়, ডেভেলপমেন্ট পার্ট আরেক জায়গায়। এটা আর একটা প্যারার জিনিস। এখন পর্যন্ত ওইটা আমার কাছে মানে আননোন হয়ে যায়। আপনারা যে এইটা শিখতেছেন এটা তো আপনার কাছে নতুন। তো প্র্যাকটিস করে করে কিন্তু আমি এই যে প্র্যাকটিস করতেছি, এরপর হচ্ছে দেন স্টুডেন্টদেরকে বুঝাচ্ছি, যেন স্টুডেন্টদের কোনো মানে সমস্যায় না পড়ে, যেন ওরা বুঝতে না পারে যে আমাদের ঘাটতি হচ্ছে বোঝানোর। এই জন্য আমাকে বেশি করে প্র্যাকটিস করতে হচ্ছে। আর আপনারা যারা আছেন আপনারা চেষ্টা করবেন যে একজন বুঝার পর ওইটা অন্যজনকে শেখানোর জন্য। হ্যাঁ, যে কোনো জায়গায় কেউ আটকায় গেছে, তাহলে আপনি চেষ্টা করবেন যে আসলে সমস্যাটা কোথায় পড়ছে। এরকমটা যদি আপনি চিন্তা করেন যে উনি সমস্যায় পড়েছে, আমার সমস্যাটা কি, আমার তো লাভ মানে লস নেই, তাহলে দেখবেন যে আপনার এই যে ইগোটার কারণে আপনার শেখার যে স্কোপটা এটা কমে যাবে। আর যে সবসময় অন্যের প্রবলেম সলভ করার চেষ্টা করবে, সে দেখবেন যে অটোমেটিক নিজের প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। ওকে, অনেকগুলো জ্ঞান দিলাম, এখন আমরা কাজে আসি। আহ, ফাহিম চৌধুরী ভাইয়া, স্পিকার অন আছে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আপনি হচ্ছে প্র্যাকটিস করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে এখন? রান করতে হচ্ছে আমার পেরেছেন? মেন সমস্যাটা হচ্ছে যে হ্যাঁ, রান করতে পারছি, কম্পিউটারটা স্লো আর কি, ওইটাই সমস্যা হচ্ছে। বুঝতেছি, দেখে এমনিতে বুঝতেছি। তো কোড করতে সমস্যা হচ্ছে না, তাই না? না না, সমস্যা হচ্ছে না। যাক, আলহামদুলিল্লাহ। একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আপনি কোড করছেন দেখলাম, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, একটু নজর রাখবেন যে কোন জায়গায় এরর দিচ্ছে, কেন এরর দিচ্ছে, এটাকে বোঝার চেষ্টা করবেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনি অনেক দূর আগে যাবেন এদের থেকে। হ্যাঁ, আমি চাই এই ওকে, মানে এই থ্যাংক ইউ। ব্যাচটাতে সবাই কম্পিটিশন করে কাজ করুক। ঠিক আছে? ওকে, ওকে মাহমুদুল ওকে। ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভাই আমার একটু মাইক্রোফোনের সমস্যা, তো আমি পরে কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। মাহফুজ ভাইয়া, আপনি প্র্যাকটিস করতে গিয়ে কোনো সমস্যায় পড়ছেন? জি ভাই, ওই যে সমস্যা ওই যে ওইটাই, যে, মনে থাকে না, ভিডিও দেখতে হয়েছে বারবার। আর না দেখে কোড লিখছেন কি?
না দেখে দু এক লাইন লেখা যায় কিন্তু ভুল হয় বারবার আর কি, আবার মনে থাকে না, আবার দেখতে হবে। ভুল হলে সমস্যা নেই তো, না দেখে চেষ্টা করবেন। যতক্ষণ না আপনি না দেখে কোডটা লিখতে পারতেছেন, ধরবেন যে ততক্ষণ আপনার প্র্যাকটিসটা হয়নি। সেক্ষেত্রে কারো ২ বারে শেষ হতে পারে, কারো ১০ বার লাগতে পারে। হ্যাঁ, এটা আপনার ডিপেন্ড করে প্রিভিয়াস আপনার অভিজ্ঞতার উপর। ওকে, জি আতিকুর রহমান ভাইয়া, জি ভাইয়া, শোনা যাচ্ছে কথা? ভাই আপনার কথা তো বুঝলাম না। ভাইয়া, আপনার কথা বুঝলাম না, আরেকবার বলেন। ভাইয়া নেট প্রবলেম ভাইয়া, ডাটা ইউজ করতেছি তো। বাসায় প্র্যাকটিস করছেন না শুরু করেননি এখনো? জি ভাইয়া, প্র্যাকটিস করছি মোটামুটি। আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে? একটু হালকা পাতলা প্রবলেম হচ্ছে, দেখে দেখে আর কি হচ্ছে বুঝছেন। আচ্ছা, দেখে দেখে করেও যদি রান হয় তাহলে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, হবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, রান হচ্ছে, ইরর দেখাচ্ছে না তেমন। ওকে, মেহেদী হাসান ভাইয়া, জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন আপনি? এই তো ভাইয়া আছি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাজ বাজ হচ্ছে কিছু? কাজ তো ভাইয়া হচ্ছে, কিন্তু আমার সমস্যা হচ্ছে যে মানে পিসিতে ক্লাস করি তো আমি, কিন্তু ভাই আমার মাইক্রোফোনটা কাজ করে না। এখন কি দিয়ে জয়েন করলেন? এখন আজকে আপনার সঙ্গে ভাই কথা বলার জন্য ফোনে জয়েন করলাম আর কি। গুড। আমি তো গতদিনে এটা সলিউশন দিয়েছি যে ডেস্কটপ থেকে আপনারা দেখবেন, মাইক্রোফোন থেকে, এই ফোন যাদের মাইক্রোফোন নাই, সবার তো আর থাকবে না, এই কারণে হচ্ছে আপনারা ফোন থেকে মাইক্রোফোন ব্যবহার করবেন। জি ভাই। ওকে, পারভেজ ভাইয়া, ভাইয়া, আমি আজকে প্র্যাকটিস করতে পারি না, আমি একটু যে অফিসের কাজে ব্যস্ত ছিলাম তো সময় পাই নাই। আচ্ছা আচ্ছা এই 8টার পরে বাসায় আসছে আসলে। আচ্ছা। আমি কি যেভাবে আগাচ্ছি সমস্যা হচ্ছে কোথাও? না না ভাইয়া, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। প্রীতম ভাইয়া, না ভাইয়া, আমি প্র্যাকটিস করতে পারিনি, বাসায় আছি তো, শুধু ক্লাস দেখতেছি আর চ্যাট থেকে হেল্প নিতেছি, প্র্যাকটিস আর করা হয় না। ফিরবেন কবে আপনি দিনাজপুরে? যাবো, শনিবারে যাব। শনিবার। আমি আশা করছিলাম এরকম দুই একটা ক্লাস শুধু মিস হবে, কিন্তু এখন প্রতিদিন ক্লাস হচ্ছে তো, এজন্য আর কি সমস্যাটা বেশি। প্রতিদিন বলতে কি, আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো প্রতিদিন ক্লাস না, দেখেন যে এটা একদিনেরও ক্লাস হয় না, আমরা যে এই 3 দিন থেকে যেগুলো করলাম। কিন্তু আমি হচ্ছে হ্যাঁ, শিখানো ছোট ছোট অল্প অল্প করে হচ্ছে, কিন্তু হ্যাঁ, টপিক বেশি হয়ে যাচ্ছে তো এই তো। জি জি, মানে ধীরে করে নিচ্ছি কিসের জন্য, যে আপনাদের জন্য প্রথমটা যদি ভিত্তিটা শক্ত হয়ে যায়, পরবর্তীতে আমি দৌড়াইলে আপনাদের আর গায়ে লাগবে না। হ্যাঁ, আর যদি হচ্ছে এখন শক্ত না হয়, পরবর্তীতে দৌড়াইলে সমস্যা পড়ে যাবে। আচ্ছা, এখন আপনারা সবাই বলেন, ফিডব্যাক দেন একটু, যে আমি যেভাবে ক্লাসটা করাচ্ছি, যেভাবে ইউআই গুলো শিখাচ্ছি, সবকিছুতে ঠিক আছে কিনা, নাকি আরো একটু স্পিড যাইতে হবে বা স্লো যাইতে হবে? না ভাইয়া, ঠিক আছে। বাকিরা মতামত দেন। জি ভাইয়া, ঠিক আছে, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা কি হ্যাঁ তাহলে ঠিক আছে। আর একটু কি বেশি স্পিড দিতে পারি, না এখানেই থাকবে? না, না স্পিড ভাই, এভাবে থাক ভাইয়া। স্পিড হইলে আমার ভালো হইবে। আচ্ছা, আপনারা হচ্ছে এই যেগুলো দিচ্ছি আমি টাস্কগুলো, ইনশাল্লাহ যদি প্র্যাকটিস করেন, নেক্সটে আমরা এর থেকে ৩-৪ গুণ আগাইতে পারবো, দৌড়াইতে পারবো। হ্যাঁ, কিন্তু যদি শুরুতে প্র্যাকটিস আপনাদের না হয়, তাহলে কিন্তু পরবর্তীতে আমি স্লো গেলেও আপনাদের এই অভ্যাস তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আমি কিন্তু এখন যেটা নিচ্ছি, এটা মানে যে উইজেটগুলো কালকে যেমন শুধুমাত্র একটা উইজেট নিয়ে শিখছিলাম মনে হয়, তাই না, কন্টেইনার। হ্যাঁ, এই জন্য প্র্যাকটিস করতে হবে সবাইকে। ইনশাল্লাহ আমরা এখন ক্লাসে শুরু করব। আমাদের এখানে গত ক্লাসে যেটা ছিল, এটা কন্টেইনার ছিল। আজকে আমরা কোন মডিউল নিয়ে কাজ করব? নানি, হ্যাঁ, যে অনলাইনে ক্লাস করব। এখানে হচ্ছে আর স্ক্যাফোল্ড শেষ, টেক্সট ফিল্ড, কন্টেইনার শেষ, ইমেজটা পরে বলছিলাম, আইকন দেখাইছিলাম, সাইজ বক্স দেখানো হয় নাই, প্যাডিং মার্জিন যেটা আছে এটা দেখাইছিলাম, তাই না, মনে আছে? জি ভাই। আজকে তাহলে হচ্ছে সাইজ বক্স দেখবো আমরা। সাইজ বক্স এখন দেখি, দেন হচ্ছে আমরা বাকি যেগুলো আছে এগুলোতে আসবো। তো সাইজ বক্স দেখার আগে আমাদেরকে আরেকটা জিনিসে আসতে হবে, সেটা হচ্ছে রো এবং কলাম। এই জিনিসটা শিখতে হবে। রো এবং কলামটা কি, এটা শেখার আগে আমরা অ্যাপ বারটাও শিখে নেই আগে, কারণ এটা পাশাপাশি, এটাতে মানে হরিজন্টালি চলে তো, সমস্যা হবে না। তাহলে এখন আমরা শিখবো, যেটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে অ্যাপ বার। অ্যাপ বার বলতে কি বুঝি, একটা স্ক্রিন দেওয়া থাকবে,
এই অ্যাপটা যে আছে এই স্ক্রিনটার উপরের দিকে একটা অংশ থাকে, আর নিচের দিকে একটা অংশ থাকে, আর মাঝের একটা অংশ দেওয়া থাকে। তো এই যে একটা স্ক্রিনের মিউট করেন, একটা স্ক্রিনের ভিতরে যে তিনটা পার্ট আমি বললাম, তিনটা পার্টের ভিতরে আপনাদের উপরের অংশটাকে কি বললাম? ট্যাববার। একবার আর মাঝের অংশটা যতটুকু আছে এটাকে কি বলা হয়? বডি। আর নিচের দিকে একটা অংশ আছে, এটা হচ্ছে বটম বার বা বটম নেভিগেশন বার। মনে থাকবে? আচ্ছা, এটা আমি কোথা থেকে পাবো বা কিভাবে বুঝবো? ধরুন বডিটাকে আমি কলাপস করে দিলাম, হ্যাঁ। এরপর ধরেন স্কাফোল্ড আছে, স্কাফোল্ডের বাইরে দেখেন আমি যদি আরও উইজেটগুলো চিন্তা করি, আমার এখান থেকে দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ এই স্ক্রিনটার আরও কালার দেওয়া যায়। তাহলে আমরা যদি ধরেন যে কালার দিলাম হচ্ছে রেড, রেড দিলে কি হবে? কথা বলেন। গোটা স্ক্রিনটার কালার কি হয়ে যাবে? রেড হয়ে যাবে, লাল হয়ে তাই না? এরপর কি করব? আচ্ছা, আমি একটা জিনিস বলে রাখি, যদি আমি ক্লাস নিতে নিতে কেউ জয়েন করেন এবং হচ্ছে আমরা বুঝতে না পারি যে আপনি জয়েন করছেন, সেক্ষেত্রে আপনারা গ্রুপে একটু মেসেজ দিন, ঠিক আছে? নাহলে দেখবেন যে আপনি ঝুলে আছেন, আমরা ক্লাসের দিকে শেষ করে দিচ্ছি। তাহলে দেখেন এখানে আমি কি দিলাম? ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ এই যে এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কালার করে দিলাম। এছাড়াও আরও কী দেওয়া আছে? সুতরাং সাধারণত যে ব্যাকগ্রাউন্ডটা থাকে এটা কি টাইপের? এটা হচ্ছে হোয়াইট টাইপের, তাই না? আমরা হোয়াইট দিয়ে রাখি। এরপর কি আছে? অ্যাপবার আছে, দেখেন অ্যাপবার লেখা আছে কোন টাইপ, প্রিফার্ড সাইজ উইজেট। তো আমরা এই অ্যাপবারটা নিই, ওই অ্যাপবার তো উপরে থাকে সাধারণত, আপনি যে কোনো জায়গায় নিতে পারেন এগুলা। তো আমি এখান থেকে দেখা দিচ্ছি, এখান থেকে দিব অ্যাপবার, অ্যাপবার আসবে। তো এই অ্যাপবারে কি করবো আমরা? টাইপটা হবে অ্যাপবার, এ ডাবল পেজে দেখেন অ্যাপবার। এখন এখানে আমি কিছু লিখলাম না, না লিখে যদি আমি রান দিই, এটা রান হয়নি এখন, এই যে এখানে রান হয়েছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে। এখন আমি যদি রান দিই, তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন একটা অ্যাপবারের মতো সাইন দেখতে পাবেন এখানে। এই অ্যাপবারটা কোথায় দেখতে পান আপনারা? এই দেখেন, যদি কোনো একটা অ্যাপে আসি আমরা, আচ্ছা এই হোয়াটসঅ্যাপেই ঢুকি, এই যে এটা একটা দেওয়া আছে না, এটা মানে স্টেবল কিন্তু, দেখা যায়, হ্যাঁ? বোঝা যায় শুধু। এটা নড়তেছে না, এটা হচ্ছে অ্যাপবার। আরেকটা অ্যাপে আসি, কোনটাতে আসবো? ধরেন কল লিস্টে আসি। কল লিস্টে আছে, দেখেন এই যে এখানে আমি স্ক্রল করতেছি, এটা কিন্তু নড়তেছে না, এটাই কিন্তু অ্যাপবার, ঠিক আছে? আবার এখানে ক্লিক করলে যে এরকম আসতেছে, এগুলো আছে অ্যাপবার। তার মানে আমরা দেখতেছি যে অ্যাপবার কি উপরের দিকে থাকে, আর বটম নেভিগেশন বার কোথায় থাকে? এই যে এটাতে আসি, এটাতে দেখেন এই যে চ্যাট লেখা আছে, তারপর হচ্ছে কলস লেখা আছে, আপডেট, এই যে এই জিনিসগুলো যে আছে একটাতে ক্লিক করলে আরেকটা দেখা যাচ্ছে, এইগুলোকে বলা হয় বটম নেভিগেশন বার। উপরেরটাকে বলা হয় অ্যাপ বার, নিচেরটাকে বলা হয় বটম নেভিগেশন বার। আর এই যে স্ক্রল করতেছি, এই মাঝের যে অংশটুকু আছে এটাকে বলা হয় বডি। তাহলে একটা স্ক্রিনের আমরা কয়টা মানে পার্ট আছে আমরা বুঝতে পারছি এখন? জি ভাই। গুড। এরপর এখানে খেয়াল করে দেখেন, এই যে এই জায়গাতে একটা আইকন দেওয়া আছে, তাই না? এইটাকে বলা হয় ফ্লোটিং অ্যাকশন বাটন। হ্যাঁ, এটা কিন্তু স্টপল, দেখেন এটা নড়ে না। এই যে জিনিসগুলো যে আছে এগুলো আমরা আস্তে আস্তে করে শিখবো, যে কোনটার কি নাম, কোনটার কি কাজ। আপাতত তো ওইটুকু বুঝতে পারছি নাকি? তাহলে এই অ্যাপবার যে আছে, এই অ্যাপবারে আসি এখন। অ্যাপবারের ভিতরে আরো অনেক কিছু আছে, কি কি থাকতে পারে? ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়, অর্থাৎ এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেখেন একটু হালকা রেড টাইপের দেওয়া আছে, তাই না? আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটাকে গ্রিন লিখি, গ্রিন, এখন রান দেই, তাহলে কি পাবো আমরা? এই অ্যাপবারটা কি হয়ে যাবে? গ্রিন হয়ে যাবে, সবুজ হয়ে যাবে। এরপর দেখেন এখানে কার্সরটা আবার নিয়ে গেলাম, এবার হচ্ছে লিডিং, এবার হচ্ছে অটোমেটিকলি লিডিং, তারপর হচ্ছে টাইটেল, অ্যাকশন, ফ্লেক্সিবল স্পেস, বটম, এলিভেশন, অনেকগুলো জিনিস আছে এইখানে, হ্যাঁ? এতগুলো জিনিস তো আমার সবগুলো লাগবে না, আমাদের যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস দুই একটা, এগুলো দেখি আমরা। বাকিগুলো আপনারা আছে নিজে নিজে প্র্যাকটিস করে নেবেন।
না বুঝলে এআই চ্যাট জিপিটি আছে, এগুলোকে জিজ্ঞাসা করবেন যে এটার কি কাজ, এটার কি কাজ। ঠিক আছে, আমি জাস্ট খালি আপনাদেরকে পরিচিত করে দেই যে কি কি জিনিসগুলো আছে আসলে। একবার আমি একটা কালার দিলাম, এরপর কি করতে পারি আমরা, এরপর আমরা আরো আছে ভাইয়া এখান থেকে হচ্ছে টাইটেল। টাইটেল কি টাইপ নেয়, টাইটেল এখানে কাউসার টাইটেল এখানে কি নেয়, কারসর নিয়ে গেলে এখানে দেখতেছে উইজেট, তার মানে টাইটেল দেখে তো বোঝা যাচ্ছে যে এখানে একটা টাইটেল দেওয়া যাবে। তো আমরা এটা এখানে হচ্ছে টেক্সট নিব। টেক্সটের ক্ষেত্রে লিখতে পারি কি কোড়া রঙ্গন, কোড়া রঙ্গন লিখলাম। তাহলে আমি এখন রান দিই, টাইটেলটা ভাই আপনি ক্লাসের জন্য কেউ ওয়েট করতেছে মনে হয়, ওই রাহাত ভাই না মনে হয়। হ্যাঁ জয়েন করছো তো, রাত ভাই জয়েন করছেন না? ও, এরপর হচ্ছে কি, এই যে দেখেন কোডার অঙ্কনটা চলে আসছে। এরপর কিন্তু এই পার্টটা তো আপনারা জানেন যে টেক্সটটাকে যে কিভাবে স্টাইল করবেন, কতটুকু কি করবেন না করবেন, এইটা তো আপনাদের আর নতুন করে দেখানোর দরকার নেই। আছে টাইটেলেরটা, কথা বলেন। হ্যাঁ ভাই, আমরা স্টাইল ডিজাইন হ্যাঁ, এটা তো যে এইখান থেকে কি বলছিলাম, স্টাইল, স্টাইল থেকে টেক্সট স্টাইল, হ্যাঁ যেগুলো আছে এগুলো আস্তে আস্তে করে আপনারা কন্টিনিউ করতে পারবেন। স্টাইল, স্টাইল দিয়ে হচ্ছে টেক্সট স্টাইল, এখান থেকে কালার আছে হোয়াইট করে দিবেন। আসছে আসছে, সময় নেই রে। এই দেখেন, আবার সাইজ টাইজ যেগুলো আছে এগুলো আপনারা বড় ছোট করতে পারেন। তো আমি হচ্ছে এই স্টাইলের দিকে যাচ্ছি না, তাহলে কোডগুলো হিজিবিজি দেখা যাবে। ভাইয়া আমি জাস্ট ডিফল্ট ভাবে রেখে দিই এটা। তাহলে এখানে স্টাইল দিলাম, টাইটেল দিলাম, ধরুন। এরপর হচ্ছে লিডিং আছে। হ্যালো এই ভাই, লিডিং শোনা মানে কি? যাচ্ছে? জি, এই যে মাহমুদুলের ক্লাসে জয়েন করেন। কে? মাহমুদুল মেসেজ দিল তো। জয়েন হয়েছে ভাই। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে লিডিং আছে। লিডিংটা কাকে বলে? এই বডিতে যেমন আমরা একটা স্ক্রিনের ভিতরে ফুল বডিতে আমরা তিনটা ধাপ দেখতে পাইলাম, একটা হচ্ছে অ্যাপ বার, একটা হচ্ছে বটম নেভিগেশন বার, একটা হচ্ছে বডি, এছাড়া আরো ফ্লোটিং অ্যাকশন বা আদার্স যেগুলো আছে এগুলো বাদ দাও। তিনটা মূল পার্টে ভাগ করলাম। এইখানকার ভিতরে যে অ্যাপ বারটা আছে, এই অ্যাপ বারের জায়গাগুলো ফেরা পারে, যে এখানে একটা জায়গা, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ এটারও একটা তিনটা ভাগ আছে। একটা হচ্ছে সামনের দিকে, একটা হচ্ছে মাঝ বরাবর, একটা হচ্ছে শেষে। কয়টা বলছি? তিনটা। আপনারা চাইলে নোট করে নিতে পারেন। হ্যাঁ, তাহলে এই অ্যাপবারের তিনটা পার্ট আছে। অ্যাপবারের একটা পার্ট হচ্ছে লিডিং। লিডিং মানে হচ্ছে সামনের যে অংশটুকু থাকে এইখানে, এটা হচ্ছে লিডিং। এই শেষের যেটা দেওয়া আছে এটাকে বলা হয় অ্যাকশন, আর মাঝে যতটুকু দেওয়া আছে এটাকে বলা হয় টাইটেল। তাহলে লিডিং নিয়ে কি দিতে পারেন আপনি? এইখান থেকে আপনি দিতে পারেন, ধরেন যে ডয়ার আইকন। হ্যাঁ, আইকন, আইকনস ডট ডয়ার। ভাই ভুল হয়েছে। icons dot ড্রয়ার আসতেছে না, আরো কি মেনু দিতে পারি, তাই না? এইভাবে থাকে না মেনু, এই যে মেনুর আইকন এটা। তাহলে হচ্ছে এটা লিডিং হবে। একটু অপেক্ষা করেন, এই যে আসছে। তা দেখেন, এটা হচ্ছে কি একটা মেনু আইকন আসছে, এটা হচ্ছে এখানে চেপে গেছে। আর শেষের দিকে যেটা আছে এটাকে আমি কি বললাম, অ্যাকশন। এই যে অ্যাকশন, অ্যাকশনের এখানে নিতে গেলে আপনারা কি পাচ্ছেন দেখেন, অ্যাকশনের এখানে টাইপটা কি, কথা বলেন। লিস্ট অফ উইজেট, কি বলছে? লিস্ট অফ উইজেট। এখানে কি রাখা যাবে? উইজেট রাখা যাবে। সেটা হতে পারে টেক্সট, সেটা হতে পারে আইকন, সেটা হতে পারে আপনার ইমেজ, মানে যে কোনো কিছু আপনি রাখতে পারেন। তো এখানে মাল্টিপল রাখা যাবে, অর্থাৎ পিছনের দিকে আপনি মাল্টিপল রাখতে পারেন। লিডিংয়ে কিন্তু মাল্টিপল রাখতে পারবেন না। তাহলে অ্যাকশনে আমরা কি করতে পারি? আইকন,
আইকন আইকনস ডট এখানে দিতে পারি একটা হচ্ছে লগ আউট, এটা তো লগ ইন হয়ে গেল। হ্যাঁ, লগ আউট দিলাম একটা। এরপর হচ্ছে আরেকটা আইকন দিব কি, রিফ্রেশ দেন একটা। এই যে প্রোফাইল যেটা আছে না, পারসন, দুইটা দিলাম আমি। এখন হচ্ছে আমি রান দিলাম। তাহলে আমরা এই যে অ্যাকশনে কটা আইকন দেখতে পাবো, দুইটা। আপনি চাইলে কিন্তু সিঙ্গলও রাখতে পারতেন, হ্যাঁ, কিন্তু আমি এখানে দুইটা দিলাম। একটা হচ্ছে উল্টা হয়ে গেছে না, লগ আউটটাকে পরে দিই, এটাকে আগে দিই। তাহলে আপনারা কি দেখতে পেলেন এখানে, একটা অ্যাপ বার। এই অ্যাপ বারের ভিতরে আমরা কি কি রাখতেছি, একটা হচ্ছে লিডিং টাইপের রাখা যায়, একটা হচ্ছে অ্যাকশন কি বলে এটাকে, টাইটেল রাখা যায়, আর এখানে কি আছে, অ্যাকশন দেওয়া আছে। নিচের দিকে কি এরর খাচ্ছে একটু দেখে নেই। আচ্ছা, এটা সমস্যা হচ্ছে কোথায় বলেন তো? হুম, রাউন্ডেডটা হয়তো বা নিচে, এই কারণে দেখেন এখন আর ইয়ে আসতেছে না, ওটা পরে সলভ করবো। তাহলে কি করতেছিলাম আমরা, এই যে এখান থেকে দেখেন, এটা হচ্ছে লগ আউট বাটন একটা, এটা একটা প্রোফাইল বাটন, আর এটা হচ্ছে কি ডিবাগ চেক, তাই না, মনে আছে? তো এটা এখানে ব্যাকআপসা দেখা যাচ্ছে, এটাকে উঠাবো কেমনে, কে বলবেন? আমি বলবো ভাই, বলেন। দিবাক শো চেকমেট ব্যানার কোথায়? ম্যাটেরিয়াল অ্যাপের নিচে, ম্যাটেরিয়াল অ্যাপের নিচে ডিবাগ শো চেক ব্যানার, এটাকে ট্রু করে দিব, তাই না? ফলস করে দিব, তাহলে থাকবে ফলস না। করে দিব। ডিফল্ট ভাবে ট্রু থাকে, মানে ট্রু মানে কি দেখানো, আর ফলস করে মানে দেখাবে না। এই যে চলে গেছে ওটা, হ্যাঁ, ওকে। তাহলে এখন বুঝতে পারছেন কি এগুলা? জি ভাই, পারবেন? ইনশাল্লাহ ভাই। গুড। এরপর হচ্ছে অ্যাপ বারের ভিতরে আরো অনেক কিছু পাইতে পারেন আপনারা। এটা এখন লাগবে না, প্রিপেয়ার সাইজ, এটা পরে, কালার শেপ টেপ এগুলো পরে, ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার, আইকন থিম, সেন্টার টাইটেল কাজে লাগবে, বাকিগুলো অতটা কাজে লাগবে না, কিন্তু শিখে রাখবেন আপনারা প্র্যাকটিস করার সময়। তাহলে এখান থেকে কি করব, এই যে দেখেন এই লেখাটা এখানে আসছে, আমি যদি এটাকে মাঝে আনতে চাই কি করা লাগবে আমার, হ্যাঁ, সেন্টার। সেন্টার টাইটেল। টেক্সটটাকে সেন্টার করে দিব, তাই না? হ্যাঁ, এরকম তো করতে যাচ্ছেন নাকি? এটা করা যাবে না। এটার থেকে আমাদের, হ্যাঁ, আমাদের হচ্ছে এটার থেকে একটা নির্দিষ্ট কি বলে এটাকে এর প্রপার্টি দেওয়া আছে, নাম হচ্ছে কি সেন্টার টাইটেল। এটাকে কি দিব, ট্রু করে। কেন, কেমনে বুঝবো? এখানে দেওয়া আছে কি টাইপ, কারসর নিয়ে গেলে এই যে বুলিয়ান টাইপ, অর্থাৎ সেন্টার টাইটেল, এটাকে ট্রু করে দেবো। এটা দ্বারা বোঝায় সেন্টার টাইটেল, এই যে টাইটেলটা যে আছে এটাকে সেন্টারে দিব কিনা। তো এটাকে যদি ফলস করা থাকে ডিফল্টভাবে, এই জন্য সামনের দিকে দেওয়া থাকে। তাহলে আমি এখানে যখন ট্রু করে দিলাম, তাহলে ও বলতেছে হ্যাঁ ট্রু, সেন্টার টাইটেল, সেন্টার করো টাইটেলটাকে, তাহলে সত্য। এই যে ট্রু মাঝে করে, জি। ये मोवाक करके ऐड करें तो खाली মোক্তার, আপনি এত লেট কেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এত লেট কেন? ভাইয়া কারেন্ট নাই, এই জন্য নেট প্রবলেমে আমি তো অনেকক্ষণ আগে থেকে চেষ্টা করতেছি কিন্তু ঢুকতেই পারতেছি না। গ্রামে আছেন না দিনাজপুরে? না, গ্রামেই আছি। দিনাজপুর ঢুকবেন কবে? আমি তো দিনাজপুর থাকি না ভাইয়া, আমি নাটোর থাকি। আপনি দিনাজপুর পলিটেকনিক না? না, আমি নাটোর হচ্ছে এখানে টিএমএসএস পলিটেকনিক। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম যে আপনি দিনাজপুর পলিটেকনিকে। আচ্ছা, আপনি আর কে জয়েন করছেন?
আপনি না। দুজন একসাথে জয়েন করছেন না এই ব্যাচে? আচ্ছা, ওকে। আমি ভাবছিলাম যে আপনি দিনাজপুর পলিটেকনিকের মনে হয় নাজিবাদের সাথে, এই কারণে। আচ্ছা, যাই হোক, তাহলে হচ্ছে আপনি চেষ্টা করবেন একটু আর্লি অ্যাক্টিভ থাকার জন্য, হ্যাঁ? কারণ ক্লাসে আমি এখন পর্যন্ত আসছি যে পর্যন্ত, এখান থেকে ব্যাক গেলেও সমস্যা ওদের, না গেলেও আপনার সমস্যা, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এগুলো হচ্ছে ডিফল্ট, আমাদের কি অ্যাপবারের যে কয়েকটা কাজ, এই কয়েকটা কাজ হচ্ছে আমাদের ডিফল্ট উইজেট। এখন আপনাদের এখানে প্রশ্ন আসতে পারে যে ভাই এই দুইটা তো একসাথে লেগে গেছে, তাই না? এই দুইটাকে একটু যদি গ্যাপ দিতাম তাহলে ভালো হইতো, তাই না? এরকম কোনো অপশন আছে? বলেন, কেউ আছে বলেন। জি ভাই আছে। কি কি অপশন আছে বলেন। একশনের এখানে মনে হয় সাইজ বক্স দিলে হবে নাকি? আচ্ছা আচ্ছা, সাইজ বক্স তো শিখে নিই। আর কি আছে? আর কেউ বলেন। আরে ভুল হলে তো মার্ক কাটতেছি না। পেডিং দেওয়া যেতে পারে। আবু রায়হান জয়েন পেডিং করেন? দেওয়া যায়। কি হবে কি? হ্যাঁ, প্যাডিং বলছে একজন। আর আর বলেন। আচ্ছা, ঠিক আছে। যেখানে প্যাডিং বলছে আমি এই যে এখান থেকে প্যাডিং দিয়ে দিব, যে প্যাডিং দিলাম, তাহলে অল করে দিলাম আমি কত, 10 পিক্সেল। তাহলে এটা কি হয়ে যাবে, সরে যাবে, অর্থাৎ এই যে চারদিক থেকে 10 পিক্সেলের দিকে সরে আসবে, ঠিক আছে? পার্সনটা এই যে এখানে সরে আসছে, এটা একটা সলিউশন। আরেকটা সলিউশন হচ্ছে যে এটাকে এইভাবে না নিয়ে, এটা রাইট না, কিন্তু এটা রং, শ্রমী বুদ্ধি, এইভাবে কোড করা যাবে না। আমার আরেকটা উইজের আমি একটু আগে বললাম আপনাদেরকে যে এই যে সাইজ বক্স শিখবো আমরা, সাইজ বক্সটা আমার এখন কাজে লাগবে। সাইজ বক্সটা আর কন্টেইনারটা মানে কাজ একই রকম, হ্যাঁ? যেমন আমি যদি এখানে কন্টেইনার নেই, CON কন্টেইনার, এই দুইটার মাঝে কন্টেইনার নিলাম, নেওয়ার পর এটার হচ্ছে আমি হাইট দিব না উইথ দিব বলেন তো? উইথ দিব। কথা বলেন। উইট দেবো ভাইয়া। আমার তো প্রস্থ বরাবর এটাকে সরাইতে হবে, তাই না? এই জন্য আমি কি দিব, উইথ দিব। মাথায় ঢুকছে সবার জি ভাই। নাকি ঢুকে নেই? এই দেখেন সরে আসছে। আমি যদি এটাকে আরো 50 সরাই দিই, এখন এখানে দিই, এইটা কিন্তু হচ্ছে রাইট ওয়ে, বুঝতে পারছেন? এটাকে গ্যাপ দেওয়ার জন্য এটা রাইট ওয়ে। তাহলে ভাইয়া, আমার এটা দিয়ে কাজ হচ্ছে, কিন্তু লগ আমি আউট যদি- লেগে গেছে, ওটা যদি একটু সরাইতে চাই। জি ভাইয়া। লগ আউট আইকনটা ওটা তো একবারে লেগে হ্যাঁ, গেছে, ওটা যদি তাহলে আপনি এই যে এটাকে সরাবেন এদিকে, এরপরে একটা কি দিবেন, এরপরে একটা এখানে ধরুন যে 20 দিছেন, তার মানে কি এখানে একটা কন্টেইনার 20, তার মানে এখানে একটা কন্টেইনার বসবে 20 পিক্সেলের, তাহলে ওই দিকে সরাই দিবে, ওকে, ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনি কাজটা করতে পারবেন। তাহলে কন্টেইনার দিয়ে কি করি আমরা, মাঝে স্পেস দেওয়ার জন্য কাজে লাগাইতে পারি, কিন্তু এটাও রাইট ওয়ে না। রাইট ওয়ে হচ্ছে এর নির্দিষ্ট যে একটা জায়গা, এটা হচ্ছে সাইজ বক্স, একই কাজ। সাইজ বক্সের প্রপার্টি কি কি দেখেন, হাইট আছে, উইথ আছে, চাইল্ড আছে, এই তিনটা। কি বলছি, হাইট, উইথ, চাইল্ড। হাইট মানে কি উচ্চতা, মানে এই লম্বা বরাবর, উইথ মানে কি প্রস্থ বরাবর, আর একটা আছে চাইল্ড। এই তিনটা জিনিস আছে সাইজ বক্সের। তা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি যে কাজটা কন্টেইনার দিয়ে করতেছি সেটা আমি চাইল্ডে নিব কিসের জন্য, প্রশ্ন আসতে পারে না? তো প্রশ্ন যদি এসে থাকে, সেটার সলিউশন হচ্ছে যে হাইট, উইথ কন্টেইনারও আছে, সাইজ বক্সেরও আছে, কিন্তু সাইজ বক্সের যে যতগুলো প্রপার্টি আছে কন্টেইনারে তার থেকে কয়েক গুণ বেশি প্রপার্টি আছে। তাহলে আমি যদি বেশি প্রপার্টিওয়ালাটাকে এখানে ইউজ করি, এখানে গ্যাঞ্জাম লাগার সম্ভাবনা বেশি থাকে। আর আমি যদি হচ্ছে শুধু সাইজ বক্সটা ব্যবহার করি, এটা একটা ছোট্ট একটা উইজেট, এর প্রপার্টি আছে 3টা। আমি বুঝাতে পারছি? কারণ সাইজ বক্সের কোনো ডেকোরেশন নাই, কালার নাই, কিছুই নেই, কিন্তু কন্টেইনারের কালার আছে, ডেকোরেশন আছে, এটা ডিজাইন করা যাবে, হ্যাঁ, চাইল্ড আছে, সব কিছুই আছে। তো এত বড় উইজেটকে এখানে না নিয়ে আমি ছোট্ট একটা উইজেট দিয়ে যদি, এই যে ছোট কাজটাই তো ছোট, সরাসরি করার কাজ, তো এটাকে আমি কি করব, এই যে সাইজ বক্স দিয়ে সরাবো। আর উপরে নিচে যদি সরাইতে চান কোনো উইজেটকে, তাহলে কি ব্যবহার করতে হবে, হাইট ব্যবহার করতে হবে। বুঝি না?
হাইট। গুড। অর্থাৎ হাইট উপরে নিচে সরাইতে গেলে হাইট লাগবে, উপরে ডানে বামে সরাইতে গেলে কি লাগবে? উইথ লাগবে। এখন আপনি যদি এই জায়গাতে হাইট দিতেন কোনো কাজ হইতো? না, হাইট 50, এখানে যদি হাইট 5000ও দেন কোনো কাজে লাগবে? লাগবে না। লাগবে না। কারণ কি, ওর হাইট এখানে কোনো কাজে লাগবে না, এই উচ্চতা বরাবর কেউ নাই, এই জন্য এখানে লাগবে না, এটা উইথ বরাবর কাজে লাগবে। তাহলে আমরা অ্যাপবারটা কি বুঝতে পারছি? জি ভাই। বাকিরা বলেন কথা, একজন বুঝলে হবে? ভাই সাইড বক্সের এখানে যদি হাইট দিলাম, যদি 50 দিলাম হয়, তাহলে তো এখানে 50 হাইটটা নাই, তাহলে কি এরর আসতো? না, দেখা যেত না কিছু। ও আচ্ছা আচ্ছা। আমার ধরেন যে জমি নাই, আমার ধরেন যে আমার জমি আছে 10 বিঘা, এখন আমি আমার সন্তানরা লিখে দিলাম 50 বিঘা, লাভ আছে কোনো? তো ওর তো সাইজটাই আছে ধরেন যে এখানে ধরেন 100 পিক্সেল, ওকে যদি আপনি 1000 পিক্সেলও দেন কোনো লাভ হবে? না, আলটিমেটলি হবে না। এটাই হচ্ছে সলিউশন। ওকে, তাহলে হচ্ছে আমরা যেখানে দেখলাম এটা সাইজ বক্স গেল, এটা গেল, অ্যাকশন গেল, অ্যাপবার গেল, তাহলে অ্যাপবারের কাজ শেষ। এখন আমরা আসি বডিতে। বডিতে আমরা কি করব? আমাদের ডিজাইন করব। আমি এখানে বাদ দিচ্ছি কোনটা? প্যাডিং শিখেছি, মার্জিন শিখেছি, সাইজ বক্স, আইকন, খালি এখানে বাকি থাকলো ইমেজটা, অ্যাপবারটা হয়ে গেছে, আর কলাম আর রো। তাহলে রো কলাম এখন শিখবো আমরা। এর আগে আপনাদেরকে একটু দেখাই। আমার এটা একটা অ্যাপের স্ক্রিন। হ্যাঁ, যদি আমি এই বরাবর কিছু টানি, এইটাকে কি বলা হয় বলেন তো? একবার না, না, না। রো রো বরাবর। মানে ভূমি বরাবর, তাই না? এটা থেকে ভূমি বরাবর বলে, তাই না? এটা হচ্ছে রো। এটার নাম কি? রো রো, রো আর ও ডাব্লু। যদি আমি হচ্ছে লম্বা বরাবর টানি, এটাকে নাম হচ্ছে কলাম। ও এল ইউ এম এন, এটার নাম হচ্ছে কলাম। অর্থাৎ উপর থেকে নিচ, এটার নাম কি? কলাম। ডান থেকে বামে, এটার নাম হচ্ছে রো। এই জিনিসটা মাথায় থাকবে? জি ভাই। সবার থাকবে? মাথায় ঢুকান আবার। এটা জি নিয়ে ভাই। কিন্তু আচ্ছা, তাহলে আমি যদি কোথাও বলি যে রো বরাবর, এই যে এইখানে এই জিনিসটা যে আমি নিলাম, এই জিনিসটাতে যদি আমার ধরেন যে একটা এখানে একটা আছে, এখানে একটা আছে, ধরেন মেসেঞ্জারের কথা ধরেন, মেসেঞ্জারের উপরের দিকে যে মানুষের ছবিগুলো থাকে না, জি ভাই। তাহলে এইটা কি বরাবর আছে বলেন তো? রো বরাবর। সবাই রো বরাবর, তাই না? ধরেন যে এটা একটা অ্যাপের স্ক্রিন, এটা হচ্ছে মেসেঞ্জারের উপরের গুলা, আর এইখানে ধরেন যে আমার আইকনটা, নামটা, মেসেজটা, ডেট টাইম, আবার এরকম করে দেওয়া আছে, আবার এরকম করে দেওয়া আছে, এরকম করে আবার দেওয়া আছে। অর্থাৎ এরকম করে যদি দেওয়া থাকে লাইন বরাবর, তাহলে এইটা কি বরাবর? কলাম। কলাম। তাহলে আমরা এখানে কি বুঝলাম? এইটা হচ্ছে কলাম বরাবর, এটা হচ্ছে রো বরাবর। সবাই কি বুঝতে পারছি? জি জি ভাই। গুড। এখন আরেকটা জিনিস আছে, স্ক্রিন এই দিক দিয়ে দেখা যাচ্ছে, এটা হচ্ছে এখানে এই যে রো যে আছে, রো, এই রোটার ক্ষেত্রে এই রো এর মেইন কি? একটা হচ্ছে মেইন অ্যাক্সিস, একটা হচ্ছে ক্রস অ্যাক্সিস। এটা মাথায় রাখবেন, মেইন অ্যাক্সিস, MAIN, মেইন অ্যাক্সিস। আর একটা হচ্ছে CROS, ক্রস। তাহলে ক্রস অ্যাক্সিস আর একটা হচ্ছে মেইন অ্যাক্সিস, বুঝতে পারছেন?
অ্যাক্সিস মানে কি? অক্ষ মনে হয় না, তাই না? মনে আছে আপনাদের? মেইন অ্যাক্সিস মানে হচ্ছে প্রধান অক্ষ। বোঝেন নাই? তাহলে এই যে রো যে আছে, রো এর বৈশিষ্ট্য কি বলেন তো? এই বরাবর থাকবে, তাই না? সবাই কথা বলেন, তাহলে জি বুঝতে ভাই। পারবেন। এই যে রো জি এর ভাই, আছে, রো হচ্ছে ডানে বামে বরাবর থাকবে, তাই না? তাহলে এর বৈশিষ্ট্য দেখে কি বুঝেন যে এটা আছে ডানে বামে, তাহলে এটার মেইন কি? মেইন অ্যাক্সিস হচ্ছে এটা। মাথায় থাকবে? জি ভাই। রো এর মেইন অ্যাক্সিস হচ্ছে এটা। আর ডানে যদি বামে, রো এর ক্রস অ্যাক্সিস বলি তাহলে কি বলবো? লম্বাটা। উপর নিচ। মাথায় থাকবে? যদি সেম ভাবে এখানে হচ্ছে কলাম, এটা একটা কলাম, এই কলামের প্রধান বৈশিষ্ট্য কি? খাড়া, তাই তো? খাড়া উপরে নিচে, হ্যাঁ। উপরে নিচে। তার মানে এটার মেইন অ্যাক্সিস কি? উপরে নিচে। আর ক্রস অ্যাক্সিস কোনটা? ডানে বামে। ডানে বামে। এ মাথায় থাকবে তাহলে? উম, হ্যাঁ, জি ভাই। কলামের আরেকবার। এই যে কলামের মেইন বৈশিষ্ট্য কি আপনি দেখে কেমনে বুঝেন যে এটা লম্বা বরাবর আছে? উপরে নিচে। তাহলে লম্বাটা হচ্ছে মেইন অ্যাক্সিস। কলামের লম্বাটা হচ্ছে মেইন অ্যাক্সিস, আর খাটোটা হচ্ছে ক্রস অ্যাক্সিস। রোয়ের ক্ষেত্রে রোয়ের প্রধান বৈশিষ্ট্য কি? ও হচ্ছে খাটো বরাবর থাকবে, মানে এই যে আনুভূমিক বরাবর, ভূমি বরাবর থাকবে। তাহলে এর মেইন অ্যাক্সিস হচ্ছে এই ভূমি, আর এর ক্রস অ্যাক্সিস হচ্ছে এই যে এইটা। মনে থাকবে? আচ্ছা, কোডে আসি, তারপর আর তাহলে আরো বিস্তারিত বুঝতে পারবো। এখন একটা কলাম নিব আমি। এই যে কলাম নিলাম, কলামের কি কি বৈশিষ্ট্য দেখেন, এখানে অনেকগুলো দেওয়া আছে। এখানে একটা আছে চিলড্রেন। আমি গত ক্লাসে বলছিলাম যে একটা আছে চাইল্ড, একটা আছে চিলড্রেন। চাইল্ড মানে কি, চিলড্রেন মানে কি? চাইল্ড মানে শিশু, আর চিলড্রেন মানে হচ্ছে অনেকগুলো শিশু একসঙ্গে। ভাইয়া কি ঠিক বলছে? জি ভাইয়া ঠিক সবাই একমত? আমরা একটা উইজেট নেওয়ার ক্ষেত্রে আমরা চাইল্ড আর একের অধিক যদি উইজেট ব্যবহার করি তাহলে চিলড্রেন ব্যবহার করব। গুড। এখন আমি যদি এখান থেকে এই যে একটা কলাম নিলাম, এখানে একটা দিলাম, ধরুন যে আইকন দিলাম, আইকন আইকন নিলাম, আই আই সি ও এন এস, আইকন ডট দিলাম হচ্ছে পার্সন। এখানে আমি যদি রান দিই, কি দেখতে পাবো আমরা? কলাম। এই যে বডিতে আমি একটা আইকন দেখতে পাবো এখানে। আসছে? আমি যদি এই জিনিসটাকে আবার একটা বানাই, অর্থাৎ দুইটা দিই, তাহলে আমি আরেকটা আইকন দেখতে পাবো। কোন বরাবর? নিচের বরাবর। এইখানে, এই পাশাপাশি নাকি উপরে নিচে? উপরে নিচে, নিচে আসবে। কেন? কারণ কলামের কাজ হচ্ছে নিচে উপর নিচ। বাকিরা সবাই বুঝতে পারছেন? জি ভাই। এটা কিন্তু খুবই আপনার কাছে, যদি আপনি এখন বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, একটা খুবই সহজ জিনিস। আর যদি একবার আপনার মাথায় গুলে যায় তাহলে কিন্তু এটা খুবই কমপ্লেক্স জিনিস। হ্যাঁ, এই জন্য আমি কিন্তু একটু বেশি পেঁচাবো এটাতে, মানে কথা এটাতে বেশি বলবো। তাহলে আমরা এইখানে যদি আরেকটা নেই, তাহলে এখান থেকে আমরা কি পাবো? নিচের দিকে পাবো, তাই তো? সবাই কথা বলেন। জি ভাই, ওর নিচে আরো। নিচে পাবো, তার মানে কি? কলাম হচ্ছে নিচে বরাবর। আমি এইখান থেকে রো যদি করে দিতাম তাহলে কি হইতো ভাইয়া? ডানে বামে। পাশাপাশি এই যে এইখানে আমি দেখতে পাইতাম তিনটে একসাথে, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা লাগালাগি আছে, তাই তো? জি ভাই। আসছে? তার মানে আমরা এইটুকু তো বুঝতে পারছি। বহুত যন্ত্রণা দেখি, কাজের সময় ডিস্টার্ব করে। তাহলে হচ্ছে এই যে রো বরাবর কি আসছে? এই আনুমানিক বরাবর। আর হচ্ছে কলাম বরাবর হইলে উপরে নিচে। এইটুকু মাথায় যদি ঢুকে থাকে আলহামদুলিল্লাহ। নেক্সট পার্টে যাব। জি ভাই। আচ্ছা, জি ভাই। এরপর হচ্ছে ধরেন এইখানে যে রো এর বলছিলাম বা কলামেরটা কলাম। এই কলামের এখানে দেখেন আমার আরো প্রপার্টি কি কি আছে? মেইন অ্যাক্সিস, ক্রস অ্যাক্সিস কলামের।
আচ্ছা, মেইন অ্যাক্সিসটা পরে দিয়ে আগে হচ্ছে মেইনে নিয়ে আসি, মানে কলামে নিয়ে আসি। আসছে। যদি এখন আমি মেইন অ্যাক্সিসটাকে নেই, মেইন অ্যাক্সিসে কি নেওয়া যায় দেখেন, এখানে দেওয়া আছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট। কি লেখা আছে? মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট, এটা দেওয়া আছে না? জি। এখন আমি যদি এখানে ইন্ট দেই, তাহলে ইন্ট দেওয়া মানে কি? এই কলামের শেষে- ইন্ট কোথায়? এখানে না? শেষে, হ্যাঁ। মনে রাখেন, এই কলামের ইন্ট হচ্ছে এখানে। আসছে? জি ভাই। মাথায় থাকবে? যদি আমি সেন্টার দিতাম তাহলে কোথায় যাবে? মাঝে। এখানে। বাকি সবাই বুঝতেছেন কি কি ঘটতেছে এখানে? হ্যাঁ, জি ভাই। জি ভাইয়া বুঝতেছি। গুড, বুঝলে তো মাশাআল্লাহ। তাহলে এইখানে আমরা সেন্টারটাকে আনলাম, আরেকটা দেওয়া আছে স্পেস বিটুইন। তার মানে কি বিটুইন মানে এইখানে একটা থাকবে, এখানে, মানে প্রত্যেকটা জিনিসে একবারে সেম জায়গায় একবারে লাগালাগি হয়ে ভাগ হয়ে যাবে। অর্থাৎ এটা এখানে একটা আসবে, এখানে একটা যাবে, মাঝেরটা মাঝে থাকবে। দেখেন মাথায় ঢুকে? মানে সমান দূরত্বে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, একদম লাগালাগি, কিন্তু এই যে শেষ বরাবর এই প্রান্তে একজন যাবে, এই প্রান্তে একজন যাবে, বাকিটা হচ্ছে সমান দূরত্বে মাঝে থাকবে। যদি এখানে আমরা আরেকটা দিতাম তাহলে কি করতো? এখানে একটা থাকতো, এখানে একটা থাকতো, এখানে একটা থাকতো, এখানে একটা থাকতো, চারটা। অর্থাৎ যেটাই থাক না কেন ওদের সেম ডিস্টেন্স লাগায় একদম বর্ডার পর্যন্ত, এখানে বর্ডার পর্যন্ত এসে চারটা ভাগ হবে। মাথায় ঢুকছে আমাদের সবার? এটাকে কি বলা হয়? স্পেস স্পেস বিটুইন। বিটুইন। যদি আমি আরো আছে স্পেস অ্যারাউন্ড দেই তাহলে কি হবে? উপরে একটু গ্যাপ দিবে, নিচেও একটু গ্যাপ দিবে। দেখছেন? উপরেও সেম জায়গা ছাড়ে দিছে, ও উপরে সেম জায়গা ছাড়ে দিছে, দিয়ে কি করছে? মাঝেরটা ভাগ করে নিছে। আরেকটা আছে ইভেনলি, স্পেস ইভেনলি, এটাও দেখতে এই যে স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ডের মতো। বুঝতেছেন? তাহলে আমরা এই মেইন অ্যাক্সিসের যেটা আছে, অর্থাৎ আমি যে একটু আগে যেটা বুঝাইলাম, এইখানে মেইন অ্যাক্সিস মানে হচ্ছে লম্বা বরাবর। অর্থাৎ এইখানে আমি যদি স্টার্ট দেই এখানে থাকবে, সেন্টার দিলে এখানে থাকবে, ইন দিলে এখানে থাকবে, তাই তো? স্পেস বিটুইন দিলে এখানে একটা থাকবে, মাঝে একটা থাকবে, এখানে একটা থাকবে। অর্থাৎ মানে দুই পাশে আগে জায়গা নিবে, তারপরে মাঝেরগুলো আস্তে আস্তে করে ভাগ হয়ে যাবে সেম দূরত্বে। যদি আমরা স্পেস ইভেনলি দেই বা অ্যারাউন্ড দেই তাহলে হচ্ছে উপর থেকে কিছু জায়গায় গ্যাপ রাখবে, ধরেন এখান থেকে শুরু করলো, এখান থেকে শুরু করলো, আর মাঝের টুকু হচ্ছে সেম স্পেসে কাজ করবে। এইটা সেম ভাবে কার জন্য প্রযোজ্য? রো এর জন্য কোনো পার্থক্য নাই, সেম জিনিস। ঠিক আছে? সবাই বুঝছেন? জি ভাই। জি ভাই। জি ভাইয়া। মাশাআল্লাহ, বুঝলে তো অনেক সুন্দর। তাহলে আমরা নেক্সট পার্টে যাব। আল্লাহ। রো। নেক্সট পার্টে যাব, কিছু বলতেছেন? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আরেকটা জিনিস শিখবো, যে এর যে এরিয়াটুকু যে আমি দেখতেছি, এইটা দেখার জন্য, ভিজিবল করার জন্য আমরা কি করতে পারি? এইখানে কন্টেইনার একটা দিতে পারি। কন্টেইনার দিয়ে কালার দিব, খালি কালার, ধরেন যে গ্রিন দিলেন, তাহলে আপনি দেখতে পাবেন যে রো মানে কি বোঝায়। দেখছেন? আচ্ছা, এটাকে একটু মার্জিন, ভাই অন্য কালার দেন। না সমস্যা নেই, মার্জিন দিয়েছি তো সরে আসবে।
ঠিক আছে? এখন আপনারা দেখেন কালার দিয়ে যদি দিলাম, যদি আমরা হচ্ছে সেন্টার দিতাম, তাহলে কি এটা কিন্তু ওর জায়গাটাই নিচে, রো মানে কি, রো হচ্ছে এই মাথা থেকে এই মাথায় যাবে, কিন্তু ও আসছে কোথায়, সেন্টারে। সেন্টারে আবার যদি স্টার্ট দিতাম, স্পেস বিটুইন মাস্টার এখানে আসছে সেম ভাবে কলামের জন্য। লম্বায় আসবে, মাথায় থাকবে। জি ভাই। ওকে, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে আরেকটা যে বলছিলেন ক্রস অ্যাক্সিসটা, হ্যাঁ, ক্রস অ্যাক্সিসের ক্ষেত্রেও আপনারা যেভাবে এটা দেখলেন না, এর একই রকম। এটা ধরেন যে আমি দিলাম হচ্ছে কি ইন্ট, ইন্ট যে দিলাম, রান দিব, কোনো চেঞ্জেস আপনারা চোখে পড়বে না। করছে কোথাও? না ভাই, না নেই তো। এরপর হচ্ছে স্টার্ট দিলাম, রান দিই, কোনো চেঞ্জেস আপনাদের চোখে পড়বে না। তাহলে প্রশ্ন আসতেই পারে যে আসলে তাহলে যে এটা যদি কোনো কাজে না লাগে, তাহলে এটা দিয়ে আমি করবোটা কি, এটা রাখছে কিসের জন্য, তাই তো? জি ভাই। হ্যাঁ, এরকমটাই তো হওয়ার কথা। আচ্ছা, এখন এটার কাজ আমরা বুঝি। ধরেন এখানকার ক্ষেত্রে সব যে উইজেট যা আছে একই সাইজের, এই কয়েকটা কিসের সাইজের, একই সাইজ। কোনো কারণে একটা যদি বড় ছোট হইতো, ধরেন এইটার আমি সাইজটাকে বাড়াই দিলাম, যে 100, তাহলে এটা বড় হবে না? হ্যাঁ, বড় হবে। তার মানে কি বাকি যারা আছে যে এরা কিন্তু বড় হয়নি, এইটুকু যে আমি নিলাম, এর জায়গাটুকু আছে না এইটা। এখন এদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি যাব কোথায়, তাইলে আমার তো এখানে থাকবো, না কোথায় যাব? এইটাই হচ্ছে মূলত এটা। সেন্টার যদি আপনি দেন, তাহলে ও বাকি বলবো কি, তোমার যাওয়ার যতটুকু যায় ম্যাক্স জায়গাটা নেওয়ার পরে, ম্যাক্সের যে জায়গাটা আছে কলামের ম্যাক্স মানে কি, এইটা যত বড় মানে সবচেয়ে বড় যে তার যতটুকু এরিয়া সম্পূর্ণটা হচ্ছে সবার জন্য এরিয়া, বুঝতে পারছেন? এর বেশি এরিয়া, এই জন্য হচ্ছে কি এর যতটুকু এরিয়া সবারই ততটুকু এরিয়া, কিন্তু এর তো সাইজ ছোট, তার মানে কি এর জায়গা ছাড়িয়ে দিবে না। এর কথা তাহলে আমি যে কোনো জায়গায় ঘুরতে পারি। যখন আমি যদি ইন্ট দিতাম, তাহলে কোথায় থাকবে ভাইয়া বলেন তো? শেষের দিকে ভাই। এখানে থাকবে, তাই না? ওখানেই থাকবে। এইখানে থাকবে, এখানে শেষে। কোরস মানে কি? কোরস বলছিলাম না যে মেইনের কোরস হচ্ছে, কলামের কোরস কি, কলামের কোরস হচ্ছে ডানে বামে, বুঝতে পারছেন এবার? তাইলে এটাকে যদি আমরা উল্টো ভাবে চিন্তা করতাম রো এর ক্ষেত্রে, তাহলে কি ঘটতো, যে রো এর স্টার্ট, তার মানে কি এই যে এই বরাবর এইটা হইতো স্টার্ট, এইটা এখানে থাকতো, আর এইটা কি হইতো, এটা আমি বলছি কোরস অ্যাক্সিস ইন্ট, তার মানে কি এই রো এর কোরস মানে উপর নিচে, তাই এটা হচ্ছে এইখানে থাকতো। বিশ্বাস হয়? জি ভাই। বাকিরা কি বুঝতে পারছেন? জি ভাই। দুই একজনে বলতেছেন খালি, বাকিরা তো কথা বলেন না। তখন ঘুরে যাবে ভাই, হ্যাঁ ঘুরে গেছে। কি ভাই, বুঝতে পারছি। স্টার্ট দিলে কি হবে? শুরুতে থাকবে বাকিগুলো। শুরুতে থাকবে, ঠিক আছে। এবার এরপর ধরুন যে আপনি স্টার্ট না দিয়ে মেইন অ্যাক্সিসটাকে যদি স্পেস বিটুইন করে দেন, তাহলে কি ঘটবে, সেপারেট হয়ে ঘুরবে, কিন্তু স্টার্ট মানে কি এটা ক্রসটা উপরেই থাকবে, দেখেন। তাহলে এটা কি আমরা মিলাইতে পারবো? কথা বলে জি ভাই। আবার আপনাদের কনফিডেন্স দেখে অনেক ভালো লাগলো। এখন আমার প্রশ্ন করেন যে কে বুঝেন নাই। প্রশ্ন করেন।
যখন ভাই এই যে অ্যাকশনের ভিতরে একাধিক উইজেট নিয়ে কাজ করব, তখন যদি ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, তখন মানে হয়তো কোনোটা টেক্সট নিলাম, অ্যাকশনের মধ্যে কোনো একটা টেক্সট নিলাম বা কোনো একটা আইকন দিলাম, নেওয়ার পরে যখন আমরা ক্রস অ্যাক্সেস বা মেন অ্যাক্সেস ইউজ করলাম, তখন ওটা কি হবে? টেক্সটটা কি ওইভাবেই থাকবে? আরেকবার প্রশ্ন করবেন? মানে হচ্ছে আমরা অ্যাপবারের মধ্যে, অ্যাপবার না হচ্ছে আপনার বডির মধ্যে আমরা হচ্ছে কয়েকটা উইজেট মানে টেক্সট উইজেট কলামের মধ্যে হচ্ছে টেক্সট এবং আইকন দুইটা থাকলো। এখন আমরা যদি প্রথমে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট স্টার্ট দিলাম এবং পরবর্তীতে যখন আমরা হচ্ছে ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট যদি আবার ইন বা স্টার্ট দিই, তখন টেক্সটটা বা ইয়াটা কি এরকমই থাকবে? কে বুঝতে পারছেন প্রশ্নটা? আরেকবার বলুন, আমার ফোকাস আরেক দিকে ছিল তো আমি খেয়াল করতে পারিনি। দাঁড়ান আমি পড়ে আসি, এখন বলেন। ভাই এখানে হচ্ছে আমরা বডির মধ্যে যে রো নিছি, রোর মধ্যে আমরা মনে করেন সাপোজ চিলড্রেনের মধ্যে এখানে একটা উইজেট টেক্সট উইজেট নিলাম, একটা হচ্ছে আইকন উইজেট নিলাম, দুইটা উইজেট হ্যাঁ নিলাম। হ্যাঁ এখন দুইটার মধ্যে যখন আমরা হচ্ছে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট দিলাম স্টার্ট হ্যাঁ। এবং ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট যখন আমরা ইন বা সেন্টার দিলাম, সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, এখানে যে টেক্সটগুলো বা যেটাই নেন না কোনো, ম্যাক্স কার জায়গা এইটার উপর ডিপেন্ড করবে। ধরেন যে আমার এখানে দেওয়া আছে এটা, এইখানে আছে আমি অন্য কিছু নিলাম, ধরেন যে টেক্সট হ্যাঁ, টেক্সট নিলাম। টেক্সট নিলাম। এই টেক্সটে ধরেন যে আপনি নিলেন আপনার কি নাম? মাহমুদুল হাসান। মাহমুদুল, এম নিলাম। এখন আচ্ছা মাহমুদুল, মাহমুদুল হাসান। এখন এইখান থেকে যে আপনি দিলেন, এই যে এখানে দিলেন, দেওয়ার পরে আপনার প্রশ্ন হচ্ছে যে এখানে যদি স্টার্টে থাকতো, হ্যাঁ, স্টার্টে থাকতো। আর এখানে কি দিবেন? ইন। সেন্টার থাকতো, ইন বা সেন্টার থাকতো। আচ্ছা ইন দিলাম। তাহলে এই যে রো, রো বরাবর মানে কি, এই যে এখানে যেটা আছে এখানে আপনাকে ভাবতে হবে যে কোনটা মেইন অ্যাক্সিস, কোনটা এটা রো এর মেইন অ্যাক্সিস কোনটা, এইটা এটা ডানে বামে। এটা স্টার্টে থাকবে, বুঝতে পারছেন? অর্থাৎ এইখান থেকে শুরু হবে, কিন্তু জায়গা পাওয়ার কারণে ও হচ্ছে স্পেস দিয়েছে, আমি তো রান দিইনি তো এই জন্য স্পেস দিয়েছে। শুরু হবে কোনটা, এইটা আসবে এইখানে, আর এইখানে না, ইন্ডে আসবে। এই যে ক্রস অ্যাক্সিস কোনটা দিচ্ছে, ইন্ডে। অর্থাৎ এই আইকনটা আসবে এখানে, এই আইকনটা আসবে তারও এখানে, এরপরে নামটা আসবে এখানে, ঠিক আছে? রান দিই। অর্থাৎ এই ম্যাক্সের ক্ষেত্রে, এটা রো এর ক্ষেত্রে এটা বোঝা যাবে না, এটা বুঝতে পারবেন আপনি কলামের ক্ষেত্রে। এই দেখেন, কলামের ক্ষেত্রে আরো সুন্দর করে বুঝবেন, কারণ কলামের ক্ষেত্রে এই মাহমুদুল হাসান নামটা এই পর্যন্ত চলে আসবে, এরপরে দেখবেন যে গোটা জায়গাটা নিয়ে নিচ্ছে, এটা সহ নড়বে, দেখছেন? এটা যত বড় হবে মাহমুদুল হাসান হ্যালো এভাবে দিলাম, তাহলে দেখেন যে যত বড় হবে এরা সবাই সরবে। তার মানে কি, ম্যাক্স যার দূরত্ব বা যার সবচেয়ে বেশি জায়গা তাকে ফোকাস করে বাকিগুলো চলবে। জি ভাই, বুঝতে পারছি। আর কারো প্রশ্ন আছে? কারো প্রশ্ন নাই? বাহ, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট দেখি এই বেসে। কারো প্রশ্ন নাই? ওকে, প্রশ্ন না থাকলেই তো ভালো। আছে বলবো না। হ্যাঁ তো ভাইয়া ধরেন এখানে আর একটা টেক্সট লেখেন আইকন তুলে দিয়ে, তাহলে আমরা এখানে আরেকটা কি লিখতে পারি, আরেকটা টেক্সটও লিখতে পারি সবাই। বলেন কি নাম দিবেন, কত বড় নেবেন? কিন্তু ভাই আমি, এটা তো হচ্ছে কলাম না, আমি রো, রো এর ক্ষেত্রে বলতেছি, রো দেন ওখানে। হুম, বলেন কি করবেন? তাহলে এই লেখাটার উপরে কি এই নতুন যে টেক্সটটা নিলাম ওইটা রাখা যাবে না? এই যে এখান থেকে দেখেন সিরিয়াল কিভাবে, কিন্তু এখানে স্পেসিফিক যে কোনো একটা উপরে তোলা যাবে না? একটা, না 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 না, হ্যাঁ,
না, একটা তোলা যাবে না। এটা তো ভাইয়া একটা ওই যে পাশে ওই যে কালো হলুদ ওগুলো কি আসলো? এটা ওভারফ্লো, মানে হচ্ছে ওর কথা যে তোমার জায়গা যতটুকু তুমি তার থেকে বেশি জায়গা নিচ্ছ কেন। এখানে রোতে দেওয়া আছে এবং ধরেন যে 300 পিক্সেল বা 400 পিক্সেল, কিন্তু এখানে জায়গা অনেক বেশি হয়ে গেছে, এই কারণে ও জায়গা দিতে পারতেছে না। এইটাকে বলা হয় ওভারফ্লো। এটা দেখবেন, এই নিচে দেখেন 38 পিক্সেল বেশি হয়ে গেছে রাইটে, এই যে রাইট। হ্যাঁ ভাইয়া কল টাইম শেষের দিকে, হ্যাঁ, মিড টাইম শেষ হয়ে গেছে মেবি। ও আচ্ছা, আর 1 মিনিট। তাহলে আপনারা আরো প্রশ্ন চিন্তা করেন, ততক্ষণ আমরা নতুন লিঙ্ক দিই। আমরা ছুটি ছুটি কবে দেখতে পারি? আর ক্লাসে ছিল না কেউ? তো ভাই অনেকেই তো ছিল ভাইয়া। একজন মনে হয় ছিল। আমি তো মনে হয় 13 জন দেখছিলাম। আজকে 2 জন জয়েন করে নাই। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে এগুলোতে? ভাইয়া আমার আর একটা প্রশ্ন আছে। শিওর। তো ভাইয়া রো এর ধরেন দুইটা ইয়ে না, মেইন অ্যাক্সেস আর ক্রস অ্যাক্সেস। হুম, তো আমরা একসঙ্গে দুইটাই রাখতে পারবো না? যেমন দুইটা রাখছি। যেমন এই যে এখানে তাহলে ভূমি বরাবর বা উপর নিচে এরকম তো হলো না, এটা হয় একবারে হলো নিচে ভূমি বরাবর হলো। সেন্টার করে দেন, তাহলে একই সাইজে সবাই আসবে এই মাছ বরাবর। আমি চাচ্ছি একসঙ্গে দুই রকমের, উপরেও থাকবে আবার নিচেও থাকবে। না, এটা এই ফ্লোতে হবে না। শুনেন, ফ্ল্যাটার দিয়ে ডিজাইন, এমন ডিজাইন নাই যে এটা করা যাবে না, কিন্তু আপনাকে স্ট্রাকচার তখন হচ্ছে মানে কমপ্লেক্স নেস্টেড লুপ যেমন চালাই না আমরা, আপনাকে তখন নেস্টেড চালাইতে হবে। আমি কি বুঝাতে পারছি? ধরেন আপনার মনে প্রশ্ন আসতেছে যে ভাইয়া আমি এইখানে একটা রাখতেছি, উপরের দিকেও আমি আবার রাখবো, তাই না? এরকমটাই তো। হ্যাঁ হ্যাঁ, নিচেও রাখবেন উপরে রাখবেন, খালি উপরে নিচে না, আপনি মাঝে থেকে শুরু করে যে কোনো জায়গায় কিছু রাখতে পারবেন, কিন্তু এই একটা রো দিয়ে হবে না, তখন আপনাকে মাল্টিপল নিতে হবে। রো এর ভিতরে রো, রো এর ভিতরে রো, এইভাবে নিতে হবে। বুঝতে পারছেন কি? ওগুলো আমরা ওগুলো পরে শিখবো, আস্তে আস্তে করে কাজের পারপাসে শিখতে পারবো। তাহলে রো কলাম যদি বুঝতে পারেন, আমি তাহলে কিছু পার্ট দেখাই। আমি তো বললাম কারণ ওই একটু আগে যে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে ঢুকছিলাম, ওইখানে একটা ইয়ের মধ্যেই তো উপরে থাকে প্রোফাইল, একসঙ্গে সব থাকে না। আচ্ছা, যেমন উপরে নাম, বাবার নিচে কি text আছে ওইটা লেখা দেখা যায়, আবার বাম পাশে ধরেন উপরে সময়টা দেখা যায়।
ওই জন্য বললাম যে একটার ভিতরে ওইসব রাখা যাবে না। এইটার কথা বলতেছেন? হ্যাঁ এটা হ্যাঁ, ধরেন ওইটাই। ধরেন যে এটা আছে এখানে উপরে নিচে আছে, তাই না? জি ভাই। আচ্ছা, গুড। কৌতূহল অনেক ভালো জিনিস। এটা আসবো আমরা একটু পরে। কারেন্ট আছে। দেখেন আমি যেটুকু বুঝাইলাম, এটা হচ্ছে কলামের ক্রস অ্যাক্সিস এই যে এই বরাবর হয়, মেইন অ্যাক্সিস হচ্ছে উপরে নিচে হয়। রোয়ের ক্ষেত্রে উল্টাটা। রোয়ের ক্ষেত্রে মেইন হচ্ছে এই যে যেদিকে ওর প্রধান বৈশিষ্ট্য সেদিকে, ক্রস হচ্ছে তার উল্টাটা। হ্যাঁ, এই যে রো কলাম দিয়ে ওরা হচ্ছে অনেক কিছু দিয়েছে। আমরা এখন কি বানাবো? ফ্লাটার বেসিক ডিজাইন ফর অ্যাপ। সবে তো অ্যাডভান্স ডিজাইন। আচ্ছা, এইটাকে ধরি। দেখা যায় এটা একটা স্ক্রিন। এই স্ক্রিনের ক্ষেত্রে দেখেন তো এটা বানাইতে পারবেন কিনা বলেন। এই যে এটা একটা কি রো, মানে কাঠ কন্টেইনার সম্পূর্ণটা। কন্টেইনার। এরপর হচ্ছে এইটা কি বরাবর এই কন্টেইনারটাকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে রো নিছে, রো নেওয়ার পর রোটাকে আবার দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ইমেজ রাখছে, আর আরেকটাতে হচ্ছে এই যে কলাম রাখছে। কলামের ভিতরে বিভিন্ন ধরনের টেক্সট রাখছে। আবার এইটার ভিতরে দেখেন দুইটা আছে, তারপর এখানে আরেকটা রো নিছে। অর্থাৎ নেস্টেড যেটা আমি একটু আগে বললাম, এইটার ডিজাইন এভাবে করছে। আরেকটা যদি আমরা বাস্তবটা দেখি, ধরেন এইটাই বানাবেন, এখানে একটা, এখানে একটা, আর এইগুলা। তো শুরুর দিকে এই এতগুলা যে আছে এগুলো ভুলে যান। আপাতত ধরেন এইটা, এই যে এটাকে ধরেন, এটা আছে একটা কি ইমেজ বা আইকন। ইমেজ। এখানে একটা টেক্সট আছে, এখানে নিচের দিকে আরেকটা টেক্সট আছে, এখানে একটা টেক্সট আছে, নিচের দিকে একটা টেক্সট আছে। তাহলে আপনারা প্যাটার্নটা যদি বুঝতে চান, এখানে কার্সরটা নিয়ে গেলে দেখেন তো একটা এরকম একটা শেপ তৈরি হচ্ছে না? শেপ তৈরি হচ্ছে। কন্টেইনার বলা চলে না? হ্যাঁ, কন্টেইনার। কন্টেইনারের ভিতরে একটা রো বরাবর কাজ করছে নাকি কলাম বরাবর কাজ করছে আগে? রো বরাবর কাজ করছে। হ্যাঁ, তো আপনাকে এই জন্য এই ডিজাইনটা বানাতে গেলে স্ট্রাকচারটা বুঝতে হবে। তো এটা ধরেন যে একটা ডিজাইন বানাবেন, আপনি এইটা কাট বানাবেন, এইটা ডিজাইন বানাবেন। এই ডিজাইনটা বানাতে গেলে আপনাকে একটা কন্টেইনার নিতে হবে ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য। এরপরে কি করতে হবে, একটা হচ্ছে সার্কেল নিতে হবে, মানে রো নিতে হবে। রো এর ভিতরে সার্কেল নিতে হবে। তারপর হচ্ছে একটা কলাম নিতে হবে, একটা কলামের ভিতরে দুইটা টেক্সট থাকবে। এরপর হচ্ছে আরেকটা কলাম নিতে হবে, দুইটা টেক্সট থাকতে হবে। এই জিনিসটাকে আমরা এখন নিজে বানাবো। পারবো? জি ভাই, চেষ্টা করবি ইনশাআল্লাহ। দেখেন, তাহলে আমি এটাকে কেটে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমি কি লিখবো, একটা কন্টেইনার। কন্টেইনার লিখলাম। কন্টেইনারের ক্ষেত্রে হাইট দেই আগে। হাইট দিলাম হচ্ছে 100, উইথ দিলাম হচ্ছে 300, কালার দিলাম হচ্ছে গ্রে। কালার তো গ্রে দিতে হবে। হ্যাঁ, গ্রে। এই যে এখানে আমি যদি রান দেই, হাইট আছে একটা, তো মাঝে দুধ দিছে না কথা বলেন। হাইট আছে একটা, উইথ আছে একটা এখানে। হ্যাঁ, এখানে তো আর শেষ পর্যন্ত গেল না। আমি জানিও না যে আসলে এটা কত পিক্সেল, কারণ এক একটা ফোনের সাইজ তো এক এক রকম, তাই না? কিন্তু আমাকে কি করতে হবে তাহলে, গোড়াটা নিতে হবে। তাহলে এখানে একটা অপশন আছে, নাম হচ্ছে কি ডাবল ডট ইনফিনিটি। এটা মানে বোঝায় কি, তোমার যতটুকু জায়গা আছে তুমি নিতেই থাকো, অর্থাৎ গোড়া উইথটাকে নেয়।
কি বলছি আমি? ডাবল ডট ইনফিনিটি। এখন যদি আপনি বলেন যে ভাই আমি একটু সুন্দর করে ডিজাইন করব, এই যে কেমন হিজিবিজি লাগতেছে, মাঝ বরাবর নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, গ্রে যেটা আছে এটাতে আবার দেওয়ার পর শেড দেওয়া যায়, অর্থাৎ অপাসিটিটা কমায় দেওয়া যায়। বেশি কালো হয়ে গেছে তো একটু কমায় দিই। এরপর কি করতে পারি আমরা? আসছে, কমেছে, আসে। বেশি কমছে তাই না? এরপর কি করব? এই যে কন্টেইনারটা যে আছে, কন্টেইনারে আমরা একটা মার্জিন দিতে পারি। মার্জিন মার্জিন দিলে কি হবে? সাইড থেকে আলাদা সরে হয়ে যাবে। আসবে। তাহলে অল লিখলাম, অল লিখে দেখেন যে 5 দিলেন আপনি, একটু বুঝতে পারবেন যে চারপাশ থেকে সরে আসছে। আর শেপ টেপ এগুলোতে আমি এখন আর গেলাম না। তাহলে এই পর্যন্ত আমাদের থাকলো। এরপরে আমরা কি নিব? চাইল্ড। চাইল্ডের ক্ষেত্রে আমি বলছি যে এইখানে একটা সার্কেল থাকবে, তাই তো? এরপর এখানে একটা হ্যাঁ। টেক্সট থাকবে, নাম, এখানে একটা মেসেজ, এখানে একটা ডেট, এখানে কয়টা মেসেজ দিছে, তাই তো? হুম। ওকে, দেখেন, খেয়াল করে দেখেন আমাদের ওই ডিজাইনের মতো হয় কিনা। এই যে এইটার মতো, এটার মতো বানাচ্ছে কিন্তু, এই যেটা। তার মানে ওই ডিজাইনের মতো আমাকে বানাইতে হবে। চাইল্ড। এখন আমি হচ্ছে রো নিব। রো কেন নেব? আমরা হচ্ছে সাজাবো কন্টেন্টগুলো এই বরাবর, তাহলে আমাকে একটা সার্কেল নিতে হবে। তাহলে এখানে এটাতে আসি, আমাকে নিতে হবে কি? একটা সার্কেল। তাহলে গোল করার জন্য আমরা কি করতে পারি? আমি আপনাদেরকে যেখানে অন্য উইজেট শিখাই নেই, এখন আবার কন্টেইনার দিয়ে দেখাই দিচ্ছি। কন্টেইনার, এখানে হচ্ছে হাইট দিব হচ্ছে আপনার 100, সরি 100 দেওয়া যাবে না, 70। উইথ দিব হচ্ছে 70। আর শেপটা যেটা আছে, ডেকোরেশনের মধ্যে দিতে হবে, ডেকোরেশন। বক্স ডেকোরেশন, ডেকোরেশন শেপ, এখানে কি দিব? রেক্টেঙ্গেল, সার্কুলার। বক্স বর্ডার বানিয়ে দিতে হবে নাকি? শেপ নেন, শেপের মধ্যে দেওয়া যাবে। শেপ দিয়েছিলাম না গতকালকে? বক্স শেপ। সার্কেল। কালার দেয়নি না? কালার দেননি। ধরেন যে এটাকে আপনি হোয়াইট কালার দিন। কালার আর এই যে কোডটাকে যে এলোমেলো হয়ে গেছে না, কোডটাকে ফরম্যাট করার জন্য এই যে এইভাবে এসে এই যে ফরম্যাট কোড উইথ ডাট ফরম্যাট, এভাবে দিলে সুন্দর করে সাজানো হয়ে যায়। এখন এই কন্টেইনারটা কি চেপে গেছে, এটাকে একটু মানুষ করতে গেলে কি করা লাগবে? মার্জিন, অল, এখানে ধরেন যে 5 দিলেন, রান দিলাম। তাহলে এই কন্টেইনারের কাজ শেষ। কন্টেইনার বলতে সার্কেলটার কাজ শেষ। সমস্যা আছে? না। বাকিটা দেখেন, সবাই দেখেন। সার্কেলটা আমরা বানাইছি, ঠিক আছে? এখন ইমেজটা দেওয়ার বাকি আছে ওখানে, তো ইমেজ আমরা পরে আসতেছি। তাহলে এটা গেল। এরপর হচ্ছে আমাকে একটা টেক্সট নিতে হবে, EEXT, টেক্সট। এই টেক্সটের ক্ষেত্রে ধরেন যে আমি লিখলাম মামুন ইসলাম, একটা টেক্সট নিলাম। এরপরে কি বলছে? এখানে আরেকটা টেক্সট থাকবে, যার নিচে মেসেজ থাকবে, হ্যালো, গুড ইভিনিং, এই যে একটা মেসেজ। আরেকটা কি দেওয়া থাকবে? টাইমটা, অর্থাৎ এখানে টাইমটা দেওয়া থাকবে এবং কয়টা মেসেজ পাঠাইছে সেটা দেওয়া থাকবে, তাই না? তাহলে হচ্ছে টেক্সট, ধরেন যে এখন বাজে 10:34, দিলাম। এরপর আরেকটা দিব কি? সার্কেল, তাই না? এই কন্টেইনারের মতো একটা সার্কেল দিব, কিন্তু কি
সার্কেলটা হবে কি, আচ্ছা সার্কেলটা পরে দিই, সার্কেলটা পরে দিই, তাহলে আবার এলোমেলো করে ফেলবেন। ধরেন যে আমি মেসেজ সিন করছি, যেমন এর মেসেজটা সিন করছি এমডি স্যার, তাহলে এনার কি শুধু টাইম দেওয়া আছে তাই না? খেয়াল করেন জি, টাইম টাইমটা দেওয়া আছে, কোথায় আছে? উপরে। উপরে দেওয়া আছে। আর এটা হচ্ছে এখানে দেওয়া আছে এবং এটা এখানে। তাহলে দেখেন এটাকে যদি আমরা বানাইতে চাই এখানে, আমি যদি রান দেই আপনি দেখতে পাবেন কি এখানে ওভারফ্লো পাবে। কেন? টেক্সটের সংখ্যা অনেক বড় হয়ে গেছে। হুম, জি, বুঝছেন? এই এক লাইনে আসছে, কিন্তু আমার কি হওয়া উচিত ছিল? মামুন ইসলাম আর হ্যালো গুড ইভিনিং এই লেখাটা কি উপরে নিচে হওয়ার কথা ছিল তাই না? হ্যাঁ উপরে নিচে। বাকিরা কথা বলেন, একজন কথা বললে হবে না। ফাহিম ভাইয়া আপনি বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছি। মাশাআল্লাহ। মাহমুদুল ভাই, জি ভাইয়া বুঝতেছি। আতিকুর ভাই, মেহেদি হাসান ভাইয়া, জি ভাইয়া বুঝতেছি। পারভেজ ভাই, জি ভাই বুঝতেছি। আমি কিন্তু ধরবো সবাইকে আবার, হ্যাঁ? ঠিক আছে ভাইয়া। ওকে, এবার এবার ডিজাইনটা করে দেওয়ার পর আমি কোড কেটে দিব, দিয়ে আছে আপনাদেরকে দিয়ে করাবো। এখন দেখেন আপনাদের যেটা প্রশ্ন ছিল যে ভাই এই যে হ্যালো গুড ইভিনিং এই লেখাটা আর মামুন ইসলাম এইটা হওয়ার কথা ছিল উপরে নিচে। তো আমরা একটু আগে যখন কাজ করলাম উপরে নিচে দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করেছিলাম? কলাম। রো নাকি কলাম? কলাম। সবাই বলেন। কলাম। উপরে নিচে দেওয়ার জন্য কলাম ব্যবহার করেছিলাম আর ডানে বামে দেওয়ার জন্য রো ব্যবহার করেছিলাম। এখন আমি এই দুটাকে এই জন্য কেটে নিলাম, সমস্যা হবে না। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই কেটে নেওয়ার আগে। এই যে এখানে আগে মেইন অ্যাক্সিসটাকে কি করে দেবো? স্পেস বিটুইন করে দেবো, তাহলে এটা 10:35 এই লেখাটা সরে যাবে। এবং ক্রস অ্যাক্সিসটাকে কি করে দেব? ক্রস অ্যাক্সিসটাকে স্টার্ট করে দেব। এসপিএ। উপরে চলে গেছে না? জি ভাই। আচ্ছা, এখন আমার কি দরকার ছিল? এই লেখাটাকে এখানে আনার দরকার ছিল, এই যে গুড মর্নিং লেখাটাকে, গুড ইভিনিং লেখাটাকে এখানে আনার দরকার ছিল। তাহলে আমার কি দরকার ছিল? এই দুইটাকে কলামে আনতে হবে, উপরে নিচে। তাহলে কলাম, এই দেখছে কমা দিব, দেওয়ার পর এখান থেকে হবে কি চিলড্রেন, এই যে এখানে বসাই দিলাম। এখন যদি আমি রান দিই, উপরে নিচে থাকবে। ঠিক আছে? এবার মানে অনেকটা শেপ তো চলে আসছে নাকি? জি ভাই। ওকে, এবার খেয়াল করেন এই যে লেখাটা যে আছে এইটা আর এইটা কি এই মাঝে আসছে নাকি শুরুতে আসছে? শুরুতে। এইখানে আছে তাই না? শুরুতে। হ্যাঁ, তারপর এখানে লেখা আছে কি নিচের দিকে, এটা একই লাইনে আছে, কিন্তু আমাদের যেটা ডিজাইন করলাম এইটা আছে সবাই সেম স্পেস নিচে এবং এটা এলোমেলো ভাবে আছে। তাই এই এলোমেলোটাকে সোজা করতে গেলে আমাকে কি করতে হবে? মেন এক্সিস। আরে না, ক্রস অ্যাক্সিস। ও ক্রস। মেইন কেন দিব না? মেইন হচ্ছে উপরের নিচে, আর আমার তো হচ্ছে এক লাইনে করতে হবে, এই দিকে সরাইতে হবে। এই জন্য আমি এখানে কি স্টার্ট করে দেবো, তাহলে দেখবেন যে এটা এইখানে চলে আসছে দুইটাই। আর ওখানে হচ্ছে এমডির নামটা হচ্ছে একটু বোল্ড কালারের ছিল তাই না? স্টাইল দিতে পারে। টেক্সট স্টাইল এখানে হবে, কালার তো ব্ল্যাকে থাকবে, ফন্ট উইথ বোল্ড। সাইজটা একটু বাড়বে, ধরেন যে 17। এটা একটু বেশি কালো হয়েছে তো, ঠিক আছে? এবার
ভাই মোটামুটি শেপ আসছে। অনেকটা সময় মানে অনেকটা মাঝে চলে আসছে না? এখন এটাকে কি করা দরকার? এগুলোকে সবগুলোকে মাঝে আনা দরকার এই রোটা। তার মানে কি এইটার রোটা কোনটা? এটা। এখানে এটা স্টার্ট না দিয়ে আমি কি দিব? সেন্টার। সবাই কি আসবে? মাঝ বরাবর আসবে। ঠিক আছে? আর এইখানকারটা কি আসবে? উপরে চলে গেছে না? কারণ কি এই যে এখানে কলাম একটা। দেখেন খেয়াল করে। এটা তো রো মানে কি গোটাটায়। আর এই কন্টেইনারটা মানে হচ্ছে এই যে সার্কেলটা। এই কলমটা হচ্ছে যে এখানকারটা। তাহলে এই কলমটাকে সাইজটা করতে হবে একটু। এটাকে মেইনটা কি? এটাকে মেইনটা না? মেইনটাকে হ্যাঁ সেন্টার মেইনটা। করে দিতে হবে। সেন্টার। তাহলে মাঝে আসবে না? মাঝে আসবে। এবার কি ঠিক আছে? আর আমি যে উপরের দিকে যে হাইটটা দিয়েছি ফিক্স হাইট, এত বড় তো আমি ডিজাইনটা নেই এই জন্য আমাকে কি করে দিতে হবে? এটা হাইটটাকে আমি উঠিয়ে দিতে পারবো, মানে যতটুকু হাইট দরকার ও ততটুকু নিবে। বুঝতে পারছেন? জি ভাই। হাইট উঠিয়ে দিলে কি হবে? যতটুকু দরকার ততটুকু নিবে। সম্পূর্ণটাই নিয়েছে না, জায়গা বেশি পেয়েছে তো। আশি। আমরা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন পরে শিখবো, মানে স্ট্যাটিক সে শিখি। এবার ঠিক আছে? ঘাটতি একটা আছে। ঘাটতি কোনটা? এইটা হওয়া এটা চাপা হওয়া আসবে। দরকার ছিল এখানে, হ্যাঁ কিন্তু হ্যাঁ। এটা সব একই স্পেস নিছে। তার মানে আমার যে এখানে স্পেস বিটুইন দিছি, এখন এটা দেওয়া যাবে? স্টার্ট করে দিতে হবে আমাকে। স্টার্ট করে দিই, শুরুতে আসবে তাহলে। আসছে? এখন এই দুইটার মাঝে একটু গ্যাপ দিতে হবে। কি কি কারণে গ্যাপ দিব? কি দিয়ে? সাইজ বক্স সাইজ বক্স। উইথ কত দেব? 10। 10। একটু গ্যাপ হবে? হয়েছে। হয়েছে একটু। এখন এইটাকে কি করা দরকার? সরানো দরকার। এইখানে কি দিব আমরা? একটা নতুন নাম আছে, নাম আছে স্পেসার। SPACER, স্পেসার। স্পেসার মানে কি? সরে যাবে। সরাই দেওয়া। অর্থাৎ এখানে কি করবে? ওর যতটুকু জায়গা দরকার এইটুকু দেওয়ার পরে ওকে বাইরেটাকে ঠেলে মারবে। কথা বুঝতে পারছেন? স্পেশাল যেটার মাঝে দিবেন সেটা কি করবে? দুইটাকে দুই দিকে ঠেলা মারবে। এ তো এদিকে চাপাই গেছে, এ তো আর অপশন নাই যাওয়ার। আর এ এখানে লাগাইছিল এর সাথে, ওকে বলছে তুই চলে যা একদম সাইডে যতদূর জায়গা আছে। ওকে ফাটাই দিছি, একদম সরে গেছে এটা, তাই না? আর আরেকটা জিনিস আমরা ভুল করছিলাম, সেটা হচ্ছে ভুল বলতে এখান থেকে আমরা মার্জিন দিছিলাম চারপাশ থেকে সরানোর জন্য। এখানে এদিকে নিতে পারি। মার্জিনের সাথে সাথে প্যাডিংও দিব আমরা। হ্যাঁ এখান থেকে হচ্ছে 5। তাহলে কি এইটা হচ্ছে এখান থেকে 5 সরে যাবে। কিন্তু এখানে একটা মিস্টেক হবে। আমরা তো অলরেডি এইটা তো ফির আবার এই কন্টেইনারের ভিতরে আবার কি দিয়ে দিছি? মার্জিন দিয়েছিলাম। এই মার্জিন মার্জিনটা দিয়ে দিছি। লাগবে না। তার মানে কিন্তু ওই প্যাডিং এখানকার 5 পিক্সেল প্যাডিং, এখানকার 5 পিক্সেল 10 পিক্সেল হয়ে যাবে। এই জন্য আমরা এটাকে উঠাই দেব। সবার মাথা ঠিক আছে? মাথা ঢুকছে? জি ভাই ঢোকে হালকা হালকা। ওকে। বাকিরা বুঝতে পারছেন? ফাহিম ভাই, কত সমস্যা আছে? না, ঠিক আছে। আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে আপনি বলেন, এই জায়গায় যদি আমি আরেকটা টেক্সট নিতাম, ধরেন যে সার্কেল আকারে আমি দেখাবো, তাহলে আমি কি নিতাম? কলামের ভিতরে আমরা নিতাম। এটা তো এইটা না? আচ্ছা আচ্ছা। কলাম নিতাম। কলাম। কলাম দিয়ে কি করব? কলাম নিলাম, COLUMN, কলাম। ওকে, গুড। হচ্ছে হচ্ছে, হবে। বলেন, কলাম নিলাম, তারপর? টেক্সট নিতাম। না, কলামের ভিতরে আগে চিলড্রেন নিতে হবে। আচ্ছা, নেওয়ার পরে কি করব? টেক্সট। টেক্সট নিব।
তারপর তারপর এন্ডের দিকে ইয়ে করবো, হ্যাঁ এন্ড অ্যাক্সিস দেবো। মেইন অ্যাক্সিস এন্ড পরে দিবেন আপনি। এখানে তো আপনাকে আরেকটা দিতে বলছিলাম, কিন্তু এখানে যদি আমি রান দেই এটা গুলায় যাবে, কারণ এটা হচ্ছে আরেকটা জায়গা নিবে, বুঝছেন? 10:35 আরেকটা জায়গা হবে, একটা হবে 10:44। এই দেখেন আমার কি হওয়া উচিত ছিল এখানে, এই জায়গাটা ভাগ, এই জন্য এটাকে কি করতে হবে, আমাকে কেটে নিতে হবে। কেটে নিয়ে এই 10:35 নিচে আছে আমাকে এখানে বলতে হবে ধরেন যে 5। এখন যদি আমি রান দিই এইটা নিচে আমি দেখতে পাবো। স্পিকার অন। ঠিক আছে, এবার এখন এটাকে নিচে আনতে গেলে কি করা লাগবে, এই যে এখান থেকে মেইন অ্যাক্সিসটাকে সেন্টার করে দিতে হবে। মাথায় ঢুকছে? হ্যাঁ ঠিক আছে। সবাই পারবো? জি ভাই। গুড। মেহেদি হাসান ভাইয়া, মেহেদি হাসান ভাইয়া, জি ভাইয়া। বুঝতে পারছেন আপনি? জি ভাই বুঝতে পারছি। মাশাআল্লাহ। এখন বলেন কোনটা ধরবো? এখানে একটা আইকন দেন, পাশের জায়গায় একটা icon দেন। জায়গায় আইকন মানে ভাইয়া 5 এর জায়গায় একটা আইকন দিতে হবে। কিভাবে লিখবো বলেন? বলেন বলেন। क्या हुआ? ভাইয়া বুঝতে পারতেছি না কিভাবে যে দিব। মান সম্মান রাখবেন না রে। পারভেজ ভাই বলেন। ভাইয়া ওই আইকনের ওইখানে আইকনস এস দিয়ে ডট যে কোনো একটা নাম লিখতে হবে, যেমন সেটিং বা এরকম। গুড, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই মাথায় থাকবে মেহেদি হাসান ভাইয়া। সেটিংস না দিয়ে এখানে দেওয়া লাগবে কি ওয়াস বা ক্লোক। এই সামথিং এই টাইপের একটা দিলে সামঞ্জস্য আসবে। আচ্ছা, এখন দেখেন এইখানে আছে ক্লোকটা, এখানে আছে। আমি যদি এটাকে এই দিক কেস থেকে সরাইতাম তাহলে কি করা লাগতো, কে বলবেন? এনিওয়ান? তাহলে ক্রস অ্যাক্সেস এলিমেন্ট ব্যবহার করতে হবে। গুড। কোথায় দিব? নিচে ক্রস অ্যাক্সেস এলিমেন্ট। কি দিব? ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট। হ্যাঁ বলেন, কি দিব? ইন্ডে দিব। এন্ড। ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট দেখবেন যে এটা এইখানে চলে আসবে ইন্ডে। একটু তালাটা বেশি বড় হয়ে গেছে ক্লোকটা, না? ছোট করলে কি করবে? সাইজ দিতে হবে। সাইজ ধরেন যে 15 দিলাম। ঠিক আছে? এবার ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকে কতগুলো উইজেট শিখলাম। কোনো সমস্যা আছে কি কারো? কঠিন লাগে কি? না ভাই, একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমরা যেগুলো শিখলাম এগুলো কিন্তু খুব সিম্পল জিনিস। এখন দেখেন আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা এখানে এই যে একটা কন্টেনারের ভিতরেই কিন্তু সমস্ত ডিজাইন রাখছি, এই যে একটা, তাই না? এই একটার ভিতরে কিন্তু সমস্ত কিছু রাখছি আমরা। এখন আমি যদি এটাকে বন্ধ করে দেই তাহলে এখানে কিন্তু কিছু পাবো না। এখন যদি আপনাদেরকে বলা হয় যে ভাই একই ডিজাইন মাল্টিপল বার বানান, তো পারবেন? তাহলে আমরা কি করব, বডিতে আসবো।
আসার পর একটা কলাম নেব, কলাম নেওয়ার পর হচ্ছে চিলড্রেন, এরপর হচ্ছে একটা পেস্ট করে দিব, আরেকটা পেস্ট করব, আরেকটা পেস্ট করব, আরেকটা এভাবে চলতেই থাকবে, দিয়ে রান দিব। চলবে এবার? চলবে। দৌড়াবে, হ্যাঁ। জি ভাই। তাহলে দেখেন তো আমরা এইটার মতো কি বানাইতে পারছি? জি ভাই, মোটামুটি আসছে। হ্যাঁ, এরপর আরো চেষ্টা করলে আমরা আরো সুন্দর করে বানাতে পারবো। ঠিক আছে, ওকে। এখন আমরা এটা বানাইলাম, আপনাদেরকে যদি আমি এখন এটা বানাইতে বলি কি বানাবেন পাবেন? পারবেন এটা জি বানাইতে? ভাই। স্ক্রল করা লাগবে না, খালি এইটাই বানাবেন খালি। যাবে ভাইয়া। আচ্ছা, আমি দেখাই দিই তবুও। এটা হচ্ছে, ধরেন আমি এটাকে কমেন্ট করে দিলাম, বডি। এখন কি করতে হবে আমাকে? রো নিতে হবে। কলাম নেওয়া যাবে না, রো নিতে হবে, কারণ এখানে রো বরাবর আছে। হ্যাঁ, রো নিলাম, তারপর নিতে পারি হচ্ছে চিলড্রেন। তারপর দেখেন এই যে এখানে একটা লেখা আছে এবং সাইড দিয়ে সার্কেল দেওয়া আছে, তার মানে আমাকে একটা কন্টেইনার নিতে হবে। কন্টেইনার, কন্টেইনারের কালার দেওয়া যাবে না, কিন্তু ডেকোরেশন করে box এখানে হচ্ছে বর্ডার, বর্ডার রেডিয়াস, সার্কুলার, এখান থেকে ধরে দিতে হবে আমাকে 50, সরি 50 দিলে বেশি হয়ে যাবে, 20 দেন। 30 বা 40, 35 দিলাম, ওটা প্রয়োজন মতো থেকে আমরা চেঞ্জ করব। এখন বর্ডারের কালার দিতে হবে আমাকে, আগে ডিজাইনটা বানাই। হ্যাঁ, কালার দিতে হবে আপনারা। এই যে এখানে হাইট ধরেন যে 20, উইথ দেন হচ্ছে 50, বর্ডারটা পরে দিই, এখানে কালার দিয়ে দেখি একটা গ্রিন। এরপর কি বানাবো? হাইট দিলাম, এটা কিন্তু ফিক্স থাকবে না, এটা পরে আমরা চেঞ্জ করবো। তারপর কি রাখছি, এখান থেকে হচ্ছে ডেকোরেশন, এই যে এখানে আসছে কিন্তু। আচ্ছা, এটাকে আমরা মার্জিন দিয়ে অল 20, তাহলে কি হবে? এখানে আসবে, এখানে আসার পর এইটার ভিতরে একটা টেক্সট নিতে হবে, তাই না? আচ্ছা, এর আগে একটা বর্ডারটা দিতে হবে আমাকে। বর্ডারটা দেওয়ার জন্য আমাকে কি করা লাগবে? 20-এর জায়গায় আর একটু বাড়াই দিই, 30। এবার ঠিক আছে নাকি? নাকি আরো বড় করবো? একটু বড় করেন। না, বেশি বড় হয়ে যাবে। এটা গেল। এখন আমাকে কি করতে হবে? একটা টেক্সট নিতে হবে, এর ভিতরে টেক্সট দিতে হবে। চাইল্ড টেক্সট অল, এরপর আমাকে কি করা লাগবে? আর একটা বর্ডার সাইড দিয়ে দিতে হবে, এবং এখানে তো গ্রিন কালারটা আমি বোঝার জন্য দিছি। আচ্ছা, এখানে হচ্ছে এই উপরে চলে গেছে, এটাকে কি করতে হবে আমার? সেন্টার, অ্যালাইনমেন্ট, সেন্টার। কিন্তু আপনারা তো শিখে গেছেন অনেক কিছু দেখি। এরপর আমাকে করতে হবে কি? সাইড দিয়ে একটা বর্ডার দিতে হবে। বর্ডার দেওয়ার জন্য আমাকে এই জায়গায় আসতে হবে, বর্ডার, তারপর হচ্ছে অল, কি লিখবো? কালার ব্ল্যাক,
চারদিকে কি একটা ব্ল্যাক কালার চলে আসবে, তাই তো? 1 পিক্সেলের আসছে। এখন আমার এখানকার কালারটাকে আমি কি করে দিই, কমেন্ট করে দিই। হয়েছে? এখন দেখি মিলাই দেখি, তাহলে দেখেন। এবং হচ্ছে এর পরেরগুলো যদি আমি আবার চিন্তা করি, এটা একটা, প্রথমেরটা যেটা নিলাম, তারপর এটাকে কি লিখবো, আনরিড না? এরপরটা কি, ফেভারিট গ্রুপ। ভাই দেখাই জানি তখন। ফেভারিট গ্রুপ কি ভাইয়া? আচ্ছা, এখন এই যে এখানে ওভারফ্লো খাইলো, কেন খাইলো কেউ বলতে পারবেন? জি ভাই, কেন? এখানে আমাদের ওই যে যে ওয়েটটা আছে এটা বেশি হয়ে গেছে, মানে এটা সাথে ইয়ার সাথে। হ্যাঁ, এগুলো ওটা। রেসপন্সিভ ডিজাইন আমি পরে শিখাবো, আজকের ক্লাসে না। ধরেন যে আমাদের 3টে আছে, হ্যাঁ 3টে আছে, কিন্তু এখানে দেখেন প্রত্যেকটা সাইজ একই রকম হয়ে গেছে না? হ্যাঁ, এখন আমার কি একই রকম হওয়া দরকার? না, যেটা না, লেখা না। বড় হবে সেটা বড় হবে, ফেভারিটটা যেমন কেটে গেছে এটা তো হওয়ার কথা না। তাহলে আমাকে কি করতে হবে, এখানে দেখেন আমি এখানে আগে- ফিক্স সাইজ দিয়ে রাখছি, হাইট উইডথ। হ্যাঁ, জি ভাই, আমাকে এটাকে উঠিয়ে দিতে হবে। কারণ হাইট উইডথ উঠিয়ে দিলে ফির আবার দেখবেন যে কেমন দেখা যায়, খুব খারাপ দেখা যাবে। দেখছেন? ও, তাহলে আমাকে কি করা লাগবে? ধরে দিতে হবে, হ্যাঁ দেওয়ার লাগবে হাইড ওয়েট। হ্যাঁ, এইখানে হচ্ছে ধরেন আপনি আরেকটা চাইল্ড নিলে এটা রোটার ওইভাবে আসতো না। এটা হচ্ছে হাইট দিয়ে দিই, হাইট দিলাম হচ্ছে 50, 50। আর উইথ যতটুকু লাগে ততটুকু। 50 দিছিলাম না 60 দিছিলাম? 60। আচ্ছা থাক, 50 থাক। এখন আমার কি করা দরকার, এটা তো একদম চেপে গেছে, তার মানে এইখানে আমাকে একটা প্যাডিং দেওয়া লাগবে। কোনটাতে প্যাডিং? এই যে টেক্সটটাকে একটা প্যাডিং দেবো, অথবা এই যে এখানে যে মার্জিন আছে না, মার্জিনের এখানে একটা প্যাডিং দেব। অর্থাৎ প্যাডিংটা কোন দিকে হবে, উপরে নিচে নাকি ডানে বামে? শুধু ডানে বামে। তো ডানে বামে দেওয়ার জন্য বাকিরা কথা বলতেছে না কেন? সাইমেট্রিক নামে একটা অপশন আছে, এই 8 চেঞ্জের যেমন অল দিই আমরা, এটা হচ্ছে সাইমেট্রিক। সাইমেট্রিকে হচ্ছে দেখেন ভার্টিক্যাল আর হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আর হরিজন্টাল। তো আমরা এই যে গ্যাপটা যে দিব দুই পাশ থেকে প্যাডিং, এটা কোন দিকে দিব, ভার্টিক্যালি না হরিজন্টালি? ভার্টিক্যালি। হরিজন্টালি। হরিজন্টাল মানে হচ্ছে ডানে বামে। ও আচ্ছা আচ্ছা। তাহলে এখানে থেকে দিলাম 10, তাহলে অলের 10 দুই পাশে থেকে 10 চলে যাবে। ঠিক আছে, আর একটু বেশি করে দিই, 15। লেখাটাকে বাড়ানো লাগতো, এই যে এই টেক্সটটা স্টাইল করা লাগতো, তাহলে সুন্দর হতো। সার্কেল হয়ে গেছে। হুম, তাও বেশি হয়ে গেল না? 30, দেখি কত তো এসে আটকায়। এই যে এবার ঠিক আছে,
এখন যদি আমি এখান থেকে লেখাটাকে আনরিড লিখি বা ফেভারিট, FAVOURITE, আপনারা এইভাবে চেক করবেন যে ফেভারিট লিখলাম তাহলে লেখাটা আমার ঠিকঠাক থাকে কিনা, কারণ এটা তো ফিক্সড লেখা না। এবার ঠিক আছে? ঠিক অর্থাৎ আছে। এইটা হচ্ছে আমার ফাইনাল। নিচে যেগুলো ছিল এগুলো কি করে দিব, উড়াই দেব, আর এটাকে আমি ফাইনাল হিসেবে পেস্ট করে দেবো। তাহলে প্রথমেরটা হচ্ছে অল, এটার নাম হচ্ছে অল, তারপরটা ফেভারিট, তারপরটা হচ্ছে গ্রুপ না আনরিড, আনগ্রিপ্ট, আনরিড। দ্বিতীয়টা আমার আনগ্রিপ্ট ছিল। আচ্ছা হোক, এটা সমস্যা নেই। এটা হোক, সমস্যা নেই। তাহলে এখানে এখন স্পেস কি হয়ে গেছে, যার যতটুকু দরকার অতটুকু। এটা কি হওয়া দরকার, মেইন অ্যাক্সিসটাকে কি করা দরকার ছিল, স্টার্ট করা দরকার ছিল। উইথ হচ্ছে তাহলে ম্যাক্সিমাম নিচে, এখানে এটা হওয়ার কারণটা কি, উইথটা হচ্ছে ম্যাক্সিমাম, তো এটা একটা সিস্টেম আছে, এটাকে তো আপনার হচ্ছে একটা কলামে রাখতে হবে, কলামে রেখে এভাবে দিলে তাহলে আর ও উইথটাকে সম্পূর্ণটা ধরবে না। একটা করি কি, এটাকে কন্টেইনার একটা দিয়ে বা সাইজ বক্স দিয়ে হাইট উইথ বাধাই দিই। হাইট হচ্ছে 100, উইথ হচ্ছে আপনারা কি সবাই বুঝতেছেন? সাইজ বক্স দিয়ে এটাকে বাঁধিয়ে দিলাম, অর্থাৎ ওর একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দিলাম। যদি আপনি এখান থেকে দেখতে চান যে কতটুকু জায়গা দিছি, এটা দেখার জন্য আপনাকে কন্টেইনার দিতে হবে খালি, দিয়ে এখান থেকে একটা কালার দেখাই দিবেন, তাহলে আপনি দেখতে পাবেন। আমি যদি কোনো জায়গায় আটকায় যাই তখন হচ্ছে আমি এইভাবে কালার দিয়ে দিয়ে দেখি যে আসলে ওর এরিয়া কতটুকু আর কোন জায়গায় আটকাচ্ছে। দেখেন আমরা এখানে বেশি দিয়ে দিচ্ছি, এই জন্য অনেক স্পেস নিয়ে দিচ্ছি, তাহলে এখানে 50 দেওয়া হয় যথেষ্ট। পারবো বেশি 60। আর এখানে কোথাও মার্জিন দিছি আমরা, এই যে মার্জিন দিছি 20। 20 দেওয়ার কারণে এদিকে 20 নিচে, এদিকে 20 নিচে, 40। বুঝছেন? এবার ঠিক আছে? তাহলে হাইটটা আর একটু কমাই দিতে আমরা পারতাম, হাইট 30। এখন আমার এটা বুঝান, ও মা গেল কই, উড়ে গেল কে? এখানে একটা বুঝান যে অলের যে লেখাটা আছে এইটাতে বেশি স্পেস নিল হাইটটা, বাকিগুলোতে নিল না কেন, তো বলতে পারবেন? হ্যাঁ, এই যে এখানে মার্জিন দিছি দেখেন, এইগুলো যেগুলোতে মার্জিন দেওয়া আছে এগুলোকে সরাই দিতে হবে। মার্জিন দেওয়ার ফলে কি হয়েছে, ডানে বামে সরাইতে গেছে, অল দিছিলাম তো। এবার আসছে? এখন আপনাকে কি করতে হবে, এখান থেকে খালি গ্যাপ দিতে হবে, গ্যাপ। ধরেন এই দুইটার মাঝে একটা সাইজ বক্স বসিয়ে দিবেন। উইথ দিবেন না হাইট দিবেন? উইথ 10। এখন দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। আর এখান থেকে যেটা আমরা এই যে সাইজ বক্স নিয়েছিলাম, যে এটাতে সাইজ বক্স করে দিব, কালারটাকে উঠাই দিব।
এবার ঠিক আছে? জি ভাই। এখন যে আমি নিচের যে কোডটাকে কপি করে রাখছিলাম, এটাকে যদি আনকমেন্ট করি, কন্ট্রোল এক্স, এখন দেওয়ার পরে আমরা যদি এই যে সাইজ বক্সটাকে কি করব, একটা কলামে নিব। কলাম কেন কলামে নিলাম বলেন তো? অর্থাৎ লম্ব বরাবর, এই যে এই দিকে বরাবর, হ্যাঁ, এই দিক বরাবরের ভিতরে আমরা হচ্ছে এই সাইজ বক্সটাকে রাখছি এই বরাবর। এখন নিচে তো আমার যে বাকি যে জায়গাটুকু আছে এটাকে আমি এখানে রাখতে পারবো। দেখেন, দেখেন এবার ঠিক আছে? পারবো? জি ভাই, চেষ্টা করবো। বাকিরা? 2 দিনের কাজ একদিনে শেখা হয়েছে। দুই দিনের কাজ একদিনে শেখা না, এটা হচ্ছে একটা জিনিসে জাস্ট খালি রো কলামের খেলা। আমরা যেখানে নিলাম এখানে নতুন উইজেট কোনটা পাইছি বলেন? আছে কোনো নতুন উইজেট? সাইজ বক্স শিখছি, এটা তো সিম্পল একটা জিনিস। এরপর কি শিখছি বলেন? ট্যাপার ট্যাপার এগুলো হিসাব বাদ দেন, এগুলো তো আলাদা জিনিস। এই যে ডিজাইনটা যে বানাইলাম, এখানে শুধুমাত্র রো এবং কলামের খেলা দিয়েই শেষ হয়েছে, তাই না? হ্যাঁ। তাহলে এখন বলেন কমপ্লেক্স কোনটায় লাগছে? ভাইয়া ওই ইয়েটাই বেশি সমস্যা। না ভাইয়া, শেষে যেটা করলাম না কি জানি হ্যাঁ ওইটাই শুধু বেশি কমপ্লেক্স। আচ্ছা আচ্ছা। তো আমি এতদূর যে করলাম, এতদূর আপনাদের আসার কোনো দরকার নাই। আপনারা আগে শুরুর দিকে যেটুকু ডিজাইন করলাম, সিঙ্গেলগুলো, এই যে সিঙ্গেলগুলো যে বানাইলাম, এই সিঙ্গেলগুলো আপনারা এই পর্যন্ত যদি বানাইতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরপরে বাকি ভিডিওটা আগাবেন। যদি কেউ এই পর্যন্ত বানাইতে না পারেন, মানে একটা কার্ডও যদি বানাইতে না পারেন, তাহলে বাকিগুলো কেউ আর আসিয়েন না, অন্য মানে নেক্সট পরে আর আসিয়েন না। ধরেন যে আপনি পরের ঘন্টার ক্লাস শুরু করছেন বা হচ্ছে আর একটু বেশি দূর গেছেন, এরকম যাওয়ার কোনো দরকার নেই। আপনি একটাকেই শুরুতে হচ্ছে আমি এইটুকু বুঝাইছি, এইটুকুকে আগে প্র্যাকটিস করেন বারবার, এরপর নাল দেখে লেখেন। যদি দেখেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি হচ্ছে না দেখে এখন কন্টিনিউ করতে পারছি, তখন আপনি কি করবেন, এই যে নিচের কার্ড যেটা বানালাম এটাতে আসবেন। যখন একটা কার্ড বানানো একা একা পারবেন, তখন আপনি হচ্ছে নেক্সট স্টেজে যাবেন, কি মাল্টিপল কার্ড। ওকে, তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা ক্লাসটা এখন শেষ করব। আর এইটা প্র্যাকটিসের জন্য আপনাদেরকে আজকে সুযোগ থাকবে, আগামীকালকে আর নিচ্ছি না। আজকে এখন টানা 3 দিন হয়ে যাচ্ছে, তাহলে আগামীকালকে আপনাদের রেস্ট। আগামী পরশু দিন আমরা ক্লাস নিব, তারপরের দিনও ক্লাস নিব। ঠিক আছে? জি ভাইয়া। সমস্যা হবে না ভাই, ঠিক আছে, তাহলে প্র্যাকটিস সময় পাবো। হ্যাঁ, শুধু প্র্যাকটিস করলে হবে না, গ্রুপে সাবমিট করতে হবে। কালকে বিকালের ভিতরে সবাই গ্রুপে সাবমিট করে দেবেন, শুক্রবার কালকে যেখানে। এরপরে আমরা হচ্ছে নতুন টাস্ক আমি দিব। এইটা হচ্ছে আপনাদের আজকের টাস্ক, যতটুকু করছি আমি এইটুকু আপনারা কালকের ভিতরে বিকালের ভিতরে সাবমিট করবেন। আর নতুন যেটুকু আমি দিচ্ছি এইটা হচ্ছে আগামীকালকে বিকালে টাস্ক দিব। ঠিক আছে? জি ভাই। একজন আমাকে মনে করে দিবেন, মাহমুদুল ভাইয়া, হ্যাঁ মনে ভাইয়া। করে দিবেন, হ্যাঁ, যে ভাইয়া টাস্ক দিতে চেয়েছিলেন। ওকে, ইনশাল্লাহ ভাইয়া। আচ্ছা তাহলে আমরা এখন লিভ নিতে পারি সবাই। হ্যাঁ,